প্রশংসা তো আমি আপনাদের খুব একটা করি না, কিন্তু ওনারা আসলে আপনাদের প্রশংসা করে আপনাদেরকে ডুবাই দিছে। জি স্যার, এই যে তাই দেখেন, মনে হচ্ছে। এত রেড কালার আপনারা আছেন, পরে গেছেন, কি বলবো। আপনারা অরিজিনালি অনেক ভালো ছিলেন। এখন আমি আপনাদেরকে বলতেছি না আপনারা খারাপ করতেছেন। এমন হতে পারে যে এখন আমি যেটা বুঝাচ্ছি হয়তো বা আপনাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে, নতুবা আমি ভালোভাবে বুঝাইতে পারতেছি না। কিন্তু আপনাদের দিক থেকে একটা সমস্যা হলো যে আপনারা যদি না বুঝেন আমাকে বলতেছেন না যে ভাই বোঝাচ্ছেন না বা বুঝতে পারতেছি না। যদি আমাকে না বলেন তাহলে তো আসলে সমস্যা, কিন্তু এখানে যদি আপনারা কাজ না করেন আলটিমেটলি ক্ষতি আপনাদের। আচ্ছা, কয় নম্বর ক্লাস? 7 নম্বর, তাই না? জি স্যার। স্যার স্ক্রিন কি শেয়ার দিছেন? হ্যাঁ, স্ক্রিন তো শেয়ার দেওয়াই। আচ্ছা দেখা যাচ্ছে না? স্যার আমি তো দেখতেছি। আচ্ছা আচ্ছা, স্যার, সরি, গুড। আপনার আইডি তো দুইটা। হ্যাঁ। আচ্ছা দেখেন, আমি কি করলাম আজকে, এইচটিএমএলটা বাইরে রাখলাম, সিএসএসটা সিএসএস ফোল্ডারের ভিতরে নিলাম, ইমেজটা ইমেজেস ফোল্ডারের মধ্যে নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমি সার্ভারে আমার ওই দুইটা মানে পুরোনো কাজ একটু যে যে পিছিয়ে পড়ছিলাম, জি। একটু স্যার দেখেন আর আমার একটু বুঝাই দিতে হবে, আমি একটু কনফিউশনে আছি। ওকে, ঠিক আছে, সমস্যা নাই, বুঝিয়ে দিব। আমি কেবল আপডেট দিছি। ওকে। কই শিরিন আক্তারের মেইল আসে নাই? স্যার আবার তো সেন্ড করলাম, এই যে রিয়াজ দিয়ে করলাম সেন্ড, তারপরও হয় না। কোন অ্যাড্রেসে সেন্ড করতেছেন বলেন তো? স্যার ওই যে দেব দোসরা সব। ওটাতে সেন্ড করলে তো আমি পাওয়ার কথা। জি স্যার, এই যে রিয়াজ আমি নিজে করছি, হয় নাই, পরে আবার রিয়াজ দিয়ে করলাম। আচ্ছা, যাই হোক, নিজের প্রতি কনফিডেন্স কম আছে তাই না? জি না স্যার, আমি 2বার পাঠাইছি, আচ্ছা। কনফিডেন্স আছে। বডি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউআরএল। ইউআরএল এর মধ্যে কি থাকে? দুইটা ডট বের হয়ে ইমেজে যাবে, এই ইমেজটা। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার, মনে আছে কাভার মানে কি?
স্যার এটা পুরো কভার করে নেয়। হ্যাঁ, পুরো ডিসপ্লেটাই কভার করে নেই। আর দেখি আমরা, ওকে, খুব সুন্দর, তাই না? এখন আমরা একটা কাজ করব, সেটা হলো এই যে যে বক্সটা আছে, এটা বক্স আউটার না, বক্স 1 দিলাম। এই বক্স 1 কে আমরা একটু ডিজাইন করার চেষ্টা করি। নাম আর এই বক্স অনেক স্যার বক্স র্যাপার হিসেবে ব্যবহৃত হইতেছে। না না না, আপাতত বক্স র্যাপার নিচ্ছি না, আমি অন্য একটা বিষয় দেখতেছি। হ্যাঁ, আর বক্স র্যাপার না সব জায়গায় ব্যবহার করতে হয়, আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি প্রজেক্ট শুরু করি নাই তো, অন্য একটা টপিক দেখতেছি, সেজন্য বক্স র্যাপারটা আপাতত ইউজ করি নাই। দেখেন এই একটা বক্স আমি নিলাম, এটাকে আমরা মাঝখানে নিয়ে আসি কিভাবে, মার্জিন অটো, বক্সটা আমরা মাঝখানে নিয়ে আসলাম। এখন দেখেন এই যে যে রেড কালারটা আছে, অথবা রেড কালারটা তো আপনাদের চোখে লাগে, আমি এটাকে ব্ল্যাক করে দেই। এই ব্ল্যাক কালারটা আছে, এই ব্ল্যাক কালারটার জন্য আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেছি না। আমার ব্ল্যাক কালারটাও লাগবে, পিছনের ব্যাকগ্রাউন্ডটাও লাগবে। এই ধরনের যখন জিনিসপত্র রাখে তখন আমরা এটাকে ট্রান্সপারেন্ট করে দিই, হালকা একটু মানে পাতলা করে দিই। ওই যে অনেক সময় আমরা দেখি না, গ্লাসের উপর থেকে দেখি, ব্ল্যাক গ্লাসের উপর থেকে দেখি পিছনের অংশটাও দেখা যায়, আবার একটু হালকা হয়েও দেখা যায়। ওই ধরনের যখন কিছু করতে চাই তখন আমরা ইউজ করব হলো অপাসিটি। অপাসিটির সর্বোচ্চ ভ্যালু হলো 1। যদি 1 দেই, যে কালারটা আছে এই কালারটাই থাকবে, ব্ল্যাকই থাকে যাবে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে? ওকে। আর যদি এটার ভ্যালু দেই হলো আমরা 0, তাহলে দেখেন এটা একদম নাই হয়ে যাবে, ফাঁকা দেখাবে। হ্যাঁ, তো এর মাঝখানে আমরা ভ্যালু দিতে পারবো 0 এবং 1। 0 এবং 1 এর মাঝে কি কি ভ্যালু আছে বলতে পারবেন কেউ? মাইনাস। এই মাইনাস তো 0 থেকে ছোট। তাহলে এটা কেমন হবে স্যার? হ্যাঁ, দশমিক, কোনো ভ্যালুই তো নাই। দশমিক। এই যে এই যে এটা কি অর্ধেক না, মানে আমরা ভগ্নাংশ যেটা আছে 0 এবং 1 এর মাঝে যত ভগ্নাংশ সংখ্যা আছে সবগুলো ইউজ করতে পারবো। এখন আমি কত দিলাম? 0.5, মানে কি 1 এর অর্ধেক। এবার একটু খেয়াল করেন, দেখেন তো আপনার ব্ল্যাক কালারটাও দেখা যাচ্ছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটাও দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে? এরকম কি কোনো ওয়েবসাইটে দেখছেন নাকি উপরে লেখা টাকা আছে, সবকিছু আছে, পিছনে আবার ব্যাকগ্রাউন্ডটাও দেখা যাচ্ছে, আবার একটা কালারও দেখা যাচ্ছে? স্যার অনেক ওয়েবসাইট আপনি মডার্ন যত ওয়েবসাইট আছে, মডার্ন ওয়েবসাইটগুলোতে এই ফিচারটা ম্যাক্সিমাম সময় দেখতে পারবেন। দেখেন তো, স্কয়ার বক্সটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে লিক করতে পারি না, অ্যাঙ্গেলগুলো গুণ করতে পারি না। সবই করতে পারি। দেখেন তো আমি কি কি লিখছি, বুঝেন কিনা এতটুকু? জি স্যার। স্যার একটা প্রশ্ন, অপাসিটি আর ট্রান্সপারেন্সির মধ্যে কি কোনো অপাসিটি মানে কি? পার্থক্য আছে? অপাসিটি মানে স্যার ওই স্বচ্ছতা বা স্বচ্ছতা। ট্রান্সপারেন্সি মানে কি? ওইটা অর্থ স্যার ওই স্বচ্ছতা, পরিষ্কার, স্বচ্ছতা একই জিনিস। সূক্ষ্ম কোনো পার্থক্য আছে কিনা এটাই জানি। সূক্ষ্ম পার্থক্য থাকতে পারে টেকনিক্যালি, তবে এই মুহূর্তে এটাই আমরা দেখতেছি অপাসিটি। হ্যাঁ স্যার, জি স্যার। আমরা কি স্যার পার্সেন্টেজ ব্যবহার করতে পারবো না? না স্যার, এটা অলরেডি পার্সেন্টেজ হয়ে আছে। এটার সর্বোচ্চ ভ্যালু হলো 1। 1 দিলে একদম সলিড যে কালারটা আছে ওই কালারটা আমরা দেখতে পারবো, সলিড কালার। ব্ল্যাক যেটা সলিড ছিল ওটাই দেখেন, পিছনে আর কিছু দেখা যাচ্ছে না। আর সর্বনিম্ন ভ্যালু হলো 0, এটা দিলে একদম ট্রান্সপারেন্সি হয়ে যাবে, সাদা হয়ে যাবে, এখানে যে বক্স আছে বোঝাই যাবে না। এর মাঝের ভ্যালু কি? 0.1, 0.2, 0.12345 আবার এরকমও কিন্তু আছে 0.000009 দিতে পারেন না? আর গভীরে যাই না স্যার, আর গভীরে যাই না। হ্যাঁ স্যার এটা খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। এটা হলো আপনাদের যখন যেমন লাগে তার উপর ডিপেন্ড করে এই ধরনের ভ্যালু আপনারা নিয়ে নেবেন, সমস্যা নাই।
অপাসিটি বুঝলেন? এখন আপনি এটার মধ্যে দিলেন হলো কোনোভাবে, আচ্ছা এটা আমি আগে ঠিক করে রাখি। অপাসিটি নিয়ে কাজ করতে পারবেন তো নাকি? পারবো স্যার। একটু প্যাডিং দেই, না হলে লেখাটা লাগে যাবে। আচ্ছা, ব্ল্যাকের মধ্যে হোয়াইট, সেজন্য দেখা যাচ্ছে না। দেখেন তো দেখা যায় কিনা। আমি টেক্সটটা কি দিছি? হোয়াইট টেক্সট। এবং এটা কি দিছি? এটা হোয়াইট লেখা দিছি। দুইটাই হোয়াইট, টেক্সটগুলো হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক। তো এখন যদি আপনি আপনার অপাসিটিটা দেন, এই যে অপাসিটি 9 দেন, তাহলে কি হবে? এই লেখাটাও দেখা যাবে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা হালকা হয়ে আপনার ইমেজটা যেন দেখা যায়। দিছেন? দেখা যাচ্ছে? জি স্যার। কিন্তু স্যার এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি? লেখা আমার কি ছিল? হোয়াইট কালার ছিল, লেখাটা কি হয়ে গেছে? অপাসিটি হয়ে গেছে, তাই না? আমার লেখাটা সহ অপাসিটি হয়ে গেছে না? আচ্ছা, শিরিনা আক্তার মেইল করছে, ওকে গুড। আচ্ছা, আপনারা এখন একটা কাজ করবেন, ঠিক এই অংশটুকুই 15 থেকে 20 মিনিট সবাই প্র্যাকটিস করবেন। সবাই, যার যার সামনে ল্যাপটপ আছে সবাই প্র্যাকটিস করবেন এটা। আমি কোডটা ওপেন করে রাখতেছি, জাস্ট দেখেন। কোড দেখে দেখে সবাই প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর যদি মনে করেন আগে নিতাম তাহলে তো হ্যাঁ, ক্যাশ হইতো। ঠিক আছে। কিরকম হয়েছে কাজটা? সুন্দর না স্যার? হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর। কাজ করলেই সুন্দর হয়, কিন্তু কাজ তো করতে চান না। কাজ করবেন, হ্যাঁ, কাজ করলে অনেক সুন্দর হয়। সুন্দর না? আপনি বলেন, সুন্দর হয়েছে না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে শামীম মিয়া, দেখি আর কে কে করছেন একটু দেখান। শামীম মিয়া অফ করে দেন, স্ক্রিন শেয়ারটা অফ করেন আগে। আর কে কাজ করছেন? জি স্যার, আমি করছি। দেখি দেখি কেমন কাজ করলেন। আউটপুট দেখান, আউটপুট। স্যার দেখাচ্ছি। স্যার এই যে আউটপুট। ওকে, থ্যাংক ইউ। স্টপ করে দেন। আর কে করছেন? স্যার আমি করছি। স্যার আমি করছি। আচ্ছা, শামীম মিয়া দেখান দেখি। হ্যালো স্যার। হ্যাঁ স্যার। স্যার আমি কাজ সেন্ড করছি কোথায় সেন্ড করছেন? এফটিপিতে। আচ্ছা, স্যার 9 নাম্বার। ওকে শামীম মিয়া, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। ছবিটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, ওকে। অপোজিটের কাজটা করছেন রুমা হক? কি স্যার? এই যে এখন যে একটা কাজ করতে দিলাম অপাসিটি, ওটার ট্রাই করছেন?
না স্যার, আমি এটা স্যার লোগোটা বসাইতে পারতাছিলাম না, ওটা নিয়ে অনেকক্ষণ ধরেই করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখি কামরুজ্জামান কি করছেন। ওয়েলকাম, স্টপ করে দেন। আর কে কি করছেন? স্যার আমার বাড়ির কাজটা কি দেখছেন? স্যার আপনি কে? আশরাফুল আলম? জি স্যার, স্যার আপলোড করছি সার্ভারে। স্যার আমিও আপলোড করছি স্যার, দেখেন। আচ্ছা, দেখবো না হয়। অপাসিটিটা কে কে করতে পারলেন? অপাসিটির এই প্রবলেমটা মুনতাহিনা মলি, আপনি কি এটা করতে পারলেন? প্র্যাকটিস করছেন এই মাত্র যেটা দিলাম? কেন স্যার? আমি কিন্তু কোড ওপেন করে রাখছিলাম। কেন করতে পারলেন না বলেন তো, কি সমস্যা? স্যার হ্যাঁ স্যার বলেন। করি নাই স্যার। কেন করলেন না? স্যার পরে বাসা দেখছি। শান্ত, শান্ত শুনতেছেন? শান্ত কি আপনাদের সাথে আছে? জি স্যার আছে তো। ওরা বলেন তো যে আমি কথা বলতে চাচ্ছি। রিফাত মিয়া, এমডি রিফাত মিয়া। এমডি রিফাত মিয়া। হ্যালো স্যার। কাজ করছেন এই মাত্র যেটা দিলাম? স্যার কাজ করতেছি। কোনটা করতেছেন? লেআউট করতেছি স্যার। আমি এখন মাত্র যেটা দিলাম ওটা করেন নাই তাই না? জি না স্যার, লেআউট করতেছি আমি গতকাল ঘন্টা। লেআউট শেষ হয়েছে? প্রায় শেষ, আর একটা ই করা রয়েছে। আচ্ছা, শান্ত শুনতেছেন? শান্ত, লিমন মিয়া। স্যার আমি
স্যার আপনার এইটা স্যার দেখছিলাম না তো স্যার আমার টেক্সট গুলা সহ স্যার হয়ে গেছে আর কি অপাসিটি ধরতেছে আর কি। দেখি কি করছেন, শেয়ার দেন। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, স্টপ করেন। পল্লব জান্নাতুল প্র্যাকটিস করলেন এখন? রিয়াদ স্ক্রিন শেয়ার দেন, দেখি কি করছেন। ওকে, অনেক ধন্যবাদ, সুন্দর হয়েছে। হ্যালো স্যার। জি স্যার। কই থাকেন আপনি? আপনাকে আমি ডাকলাম আর 5 মিনিট আগে। লেবে কি করতেছেন আপনি? শান্ত, লেবে কি করেন? ডাকলে শুনেন না, কথা বলেন না, কিভাবে বুঝবো আপনি বুঝতেছেন কি বুঝতেছেন না, বা আপনাকে কিভাবে হেল্প করতে পারি? তো বোঝা আসে না। হ্যাঁ স্যার, আপনি মাইক্রোফোন মোড হয়ে জায়গা। হ্যালো স্যার, হ্যাঁ, আপনি মাইক্রোফোন মোড হয়ে যা, এই জন্য কথা বলা বিরাট আপনি সমস্যা। প্র্যাকটিস করছেন? জি স্যার। দেখি কি করছেন, দেখান। বাইরে আসে বললাম আচ্ছা আমি দুইকে আপনি দেখাইতেছি। দেখান। জনগণ এটা দেখতে চায়। স্যার আপনি ফ্রি হইলে আমার স্যার টেবিলের সমস্যাটা আজকে দূর করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, শো করেন দেখি কি সমস্যা। স্যার সার্ভারে স্যার আপডেট দিছি, ওইখানে একটু দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখে দেবনি। পল্লব জান্নাতুল কাজ করছেন? স্যার কাজ করছি। দেখান, স্ক্রিন শেয়ার দেন। স্যার একটু পরে দেখাচ্ছি। হ্যাঁ, স্যার একটু পরে সবকিছু নিয়ে যেতেছে। একটু পরে কেন, এখন দেখান দেখি কি করছেন। সুমাইয়া মিষ্টি, সুমাইয়া সুলতানা মিষ্টি, উনি কি আমাদের সাথে আছে? ল্যাবে আছে উনি?
আপনারা কে কেমন কাজ করতেছেন দেখাইতেছেন আপনারা নিজেরাই ভালো বুঝতেছেন। আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিতে বললে যদি 5 মিনিট দেরি করেন স্ক্রিন শেয়ার দিতে, ওটা তো সবাই বুঝে যে আপনি কি রকম কাজ করতেছেন। সমস্যা নাই, যে যেমন কাজ করবেন তার রেজাল্ট তো সেরকমই হবে, সে তত ভালো শিখবেন। যে যত কাজ করবেন সে তত ভালো শিখবেন। আচ্ছা দেখেন, এখানে আমাদের একটা সমস্যা হলো কি, আমরা যদি এই টেক্সট এই বক্সটাকে অপাসিটি দেই, এই বক্সটাকে যখন আমরা অপাসিটি দিব তখন এই বক্সের সাথে সাথে আমাদের যে এই টেক্সটের যে কালার আছে এটাও অপাসিটি হয়ে গেছে। যেমন এখানে যদি আমরা চিন্তা করি তাহলে দেখেন এটা আমার ছিল হোয়াইট কালার, কিন্তু এখন কি আর হোয়াইট কালার আছে? কালারটা সহ অপাসিটি হয়ে গেছে। তো এই অপাসিটিটাও আমি রাখতে চাই এবং এটার কালারটাও আমি ঠিক রাখতে চাই। সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, এখানে এইভাবে অপাসিটি না দিয়ে আমি এখানে যে কালারটা ইউজ করছি এখানে আমি একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি এই যে এই দুইটার সংমিশ্রণে। দেখেন এই দুটায় মিলেই আমি একটা বিষয় লিখতে পারি এরকম, ব্যাকগ্রাউন্ড কালার RGBA লিখে সেরে আমরা এরকম দিতে পারি। তো এখানে নরমালি ভ্যালু থাকে হলো 4টা, RGBA তে ভ্যালু থাকে 4টা আর RGB তে ভ্যালু থাকে 3টা। তো 4টা ভ্যালু কেমন, আপনি এই ভ্যালুটা সম্পর্কে আসলে জানেন না, বুঝেনও না যে এই ভ্যালুটা আসলে 4টা ভ্যালু কেমন। তো আপনাকে যেটা করা লাগবে সেটা হলো একটা ওয়েবসাইট আছে, আপনি তো হেক্সা কোড জানেন, হেক্সা টু RGBA লিখে যদি একটু গুগল সার্চ করেন দেখবেন এই যে ওয়েবসাইট আছে, ওরা বলে দিচ্ছে। তো আপনি আপনার কালারটা সিলেক্ট করে দেন, এটা হলো ব্ল্যাকের কালার, এই যে 3টাই দিয়ে কত অপাসিটি কত পার্সেন্ট দিবেন, অপাসিটি দিবেন হলো আপনি 49% মনে করেন। দেন এখানে দেখেন RGBA কালারটা চলে আসছে, এটা কপি করে নিয়ে আপনি আপনার এই RGBA যেটা আছে এখানে দিয়ে দেন। এখানে যে বিষয়টা হলো প্রথম যে 3টা, এই 3টা হলো রেড গ্রিন ব্লু, এটা হলো RGB কালার। RGB কালার হলো প্রথম 3টা, তারপরের একটা ভ্যালু হলো এই যে অপাসিটিটা। তো এটা এখন আর আমি দিলাম না, না দিয়ে আমি যদি শুধুমাত্র ওটা ইউজ করতাম, এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা RGB হয়েছে, মানে ট্রান্সপারেন্ট হয়েছে, এবং দেখেন আমার টেক্সটের কালারটা ঠিক আছে, এটা আর কোনো চেঞ্জ হয় নাই। অপাসিটি দিলে আমার টেক্সটের কালারটাও হালকা হয়ে যাচ্ছিল, এখন আর এটা হালকা হচ্ছে না। বুঝতে পারলেন কিনা? জি স্যার, হ্যাক্স টু এটা কি দেখলেন একটা দেখেন। হ্যাঁ হেক্সা টু দেখেন এই যে যে কোড আছে, যেটা এই কালার কোড আছে, হ্যাঁ যেমন এখন যদি আমি এই কালার কোডটা ধরি, এটা যদি ধরি দেখেন, তো এটা ধরে আমি ব্যাকগ্রাউন্ড কালার এটা আমি দিতে পারি। এ পর্যন্ত পারি কিনা? জি যে সলিড যে কালারটা আছে এটা দিতে পারি কিভাবে? এই হেক্সা কালারে। তো আমরা কিন্তু দেখেন আর একটু যদি ডিপে যাই, আমি ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি লিখি এখানে এই কালারটা যদি আমি লিখি, এটার মানে হলো রেড কালার। এটা আমি জানি বিধায় আমি লিখতে পারছি। তো আমি যেটা জানি না সেটা তো আর লিখতে পারবো না। প্রথম যে দুইটা আছে এই দুইটা হলো রেড, তারপরের দুইটা হলো গ্রিন, তারপরে দুইটা ব্লু। তো এই কালারটা যদি আমি RGB তে লিখতাম তাহলে কালারটা এরকম হতো, RGB রেড গ্রিন ব্লু। তো এখানে 3টা ভ্যালু লিখতে হয়। প্রথম যেটা আছে সেটা হলো গ্রিন ব্লু রেড। তো এখানে যেটা আমরা করতে পারি, এটার সর্বোচ্চ ভ্যালু হলো 255, তারপরে হলো গ্রিন 255, তারপরে গ্রিন 255। তো আমি পরের দুইটা যেহেতু 0 রাখতে চাচ্ছি, শুধু রেড, তো প্রথমটাই 255 দিলাম, মানে হলো FF, সেম কাজটাই করলো। দেখেন এটা রেড আসবে।
তো আমরা তো আসলে এই বিষয়গুলো অতটা বুঝি না বা এখানে আসলে সময়ও দিতে চাই না, দরকারও নাই আমাদের। তো আমরা হেক্সা কোডটা কিন্তু খুঁজে পাই, যেমন এই যে এটাই যদি চিন্তা করেন আপনি, এটার হেক্সা কোড এই যে এই পিক্সিও ধরলেন, কন্ট্রোল অল্টা সি, হেক্সাটা কপি করে নিয়ে আসলেন, নিয়ে এসে এখানে বসাই দিলেন, তাই না? এই যে হেক্সা বসাই দিলেন, দেখেন আপনার রেড কালার ঠিক আছে, ঠিকঠাক আছে রেড কালার। এখন আপনার দরকার হলো সাপোজ এই কালারটা, এটা কন্ট্রোল অল্টা সি ধরলেন, ধরে নিয়ে এসে এখানে দিয়ে দিলেন, এটা কি ব্লু এর আশেপাশের একটা কালার। তো আমরা কালার কোড কিন্তু নিয়ে আসতে পারি। তো এখন আমি চাচ্ছি যে কালার কোড না, আমি চাচ্ছি যে এটার যে হেক্সা কোড আছে ওটা নেব। তো এই কালার কোডটাই আমি কপি করলাম, কপি করে এই যে এই ওয়েবসাইটটায় তো আমরা ব্রাউজ করতে পারি, যে হেক্সা, এই যে হেক্সা টু আরজিবি লিখলে বিভিন্ন ওয়েবসাইট আছে। আমি সাপোজ এই ওয়েবসাইটটাতে যদি ঢুকি, মানে এই যে কালার কোডটা পেস্ট করলেন, পেস্ট করে দিলেন, এই যে দেখেন উপরে যেটা আছে, যেটা এটা হলো আরজিবি, ওটারই আরজিবি কালার কপি করলেন, করলে এখানে আর হেক্সা কালার না দিয়ে দিলেন হলো আরজিবি কালারটাই দিলেন। দেখেন তো বলছিলাম যে এটা তিনটা ভ্যালু নিছে না, তিনটা কমা এর মধ্যে তিনটা ভ্যালু নিছে। এখানে কি আরজিবি, প্রথমটা রেড গ্রিন ব্লু তিনটা কালার নিছে। তো এবার যদি আপনি আবার রিলোড দেন, দেখবেন যে সেমই আছে, হ্যাঁ, মানে আরজিবি কালারটা কাজ করতেছে। এখন আপনি কি করবেন, আরজিবি এরপর একটা এ নেবেন, আর এখানে হলো অপাসিটির যে পরিমাণটা আছে আরেকটাই দিয়ে ওই পরিমাণটা বলে দিবেন। যদি 1 বলেন তাহলে কি একদম যা আছে তাই, যদি 0 বলেন তাহলে কেমন আসবে বলেন তো? থাকবো না, দিলে ট্রান্সপারেন্সি হয়ে যাবে। তাহলে আপনি 0 এবং 1 এর মধ্যে 0.5 দিলেন, হালকা হবে। এই যে দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। 39 দিলেন, আরো হালকা হয়েছে, ঠিক আছে। এটা জাস্ট হলো হেক্সা কোডটা আপনার জানলে হবে। আরজিবি বুঝতে গেলে আপনার অনেক টাইম লাগবে, এই মুহূর্তে ওই টাইমটা আপনাদের দেওয়ার দরকার নাই। আমাদের এর জন্য প্রচুর পরিমাণে ওয়েবসাইট আছে, আমরা ওগুলোর কাছ থেকে হেল্প নিব, ঠিক আছে। এই মুহূর্তে কষ্ট করার দরকারই নাই কোনো, বুঝতে পারলেন? আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে হয়ে যাবে। আস্তে আস্তে হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। আর তাছাড়া আরেকটা বিষয় আছে, এখানে হলো আপনার এই সুযোগ সুবিধাগুলো ওয়েবসাইট আপনাকে দিচ্ছে, আপনি কেন নেবেন না? আপনি কেন অযথা টাইম নষ্ট করবেন ওই আরজিবি কালারের পিছনে? দরকার আছে কোনো? আপনি তো অলরেডি সুযোগ সুবিধা পাচ্ছেন এক জায়গা থেকে, এর এই ফ্যাসিলিটিগুলো দিচ্ছে, তাই না? আচ্ছা, এটা বুঝলেন কি না সবাই? তাহলে অপাসিটি দিয়ে যে কাজটা করলে প্রবলেম হতো, ওই কাজটা এখন আরজিবি দিয়ে করতে পারবেন সবাই। আচ্ছা, আর একটা মজার বিষয় দেখায় ব্রেকে যাব আমরা। এই যে যে দিস ইজ টাইটেল আছে, হেডিং যেটা আছে, এটার উপরে একটা কিছু অ্যাপ্লাই করি, যেমন বক্স 1 এর মধ্যে যদি আমার H1 থাকে, তাই না? এটার উপরে দেখেন কালারটা দিলাম হলো আমি সাপোজ রেড দিলাম হলো চোখে পড়ার জন্য, কালারটা রেড দিলাম। এখন দেখেন একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের যে দূরত্ব আছে, এই দূরত্বটা কিন্তু ডিফল্ট, এটা চেঞ্জ করার অপশন আছে সিএসএস এর দিয়ে। এটার নাম হলো ওয়ার্ড স্পেসিং। আপনি কত পিক্সেল দিবেন, দেন আপনি ওয়ার্ড স্পেসিং দিলেন হলো 15 পিক্সেল। দেখেন একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের দূরত্ব বেড়ে যাবে, বেড়ে গেছে। চেঞ্জ করতে পারতেছি আমরা। আচ্ছা, তারপরে মনে করেন এটা আমি আবার কমেন্ট করে রাখি। আরেকটা আছে হলো লেটার স্পেসিং। লেটার স্পেসিংটা মনে করেন আমি দিলাম হলো 5 পিক্সেল। দেখেন একটা লেটার থেকে আরেকটা লেটারের দূরত্ব বেড়ে যাবে, এবার বেড়ে গেছে। এগুলা আবার কিন্তু মাইনাসও দেওয়া যায়, -1 পিক্সেল দিলাম, দেখেন চাপে চাপে আসবে। নরমালি যেভাবে থাকে তার থেকে একটু বেশি চাপে গেছে। 2 দেই, দেখেন একটার ভিতর একটা লাগে যাবে। এগুলা আর একটু করা যায় আর কি। নরমালি আমরা যেভাবে দেখি তার থেকেও আমরা আমাদের মতো করে এগুলা নিতে পারি।
বুঝতে পারলেন কি না? লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, স্যার এগুলো মানে এগুলো হলো ডিফল্ট থাকে, সিএসএস দিয়ে এগুলাও চেঞ্জ করে ফেলা যায়। মানে আপনি একটা ফন্ট আছে, ওই ফন্টের এ টু জেড চেঞ্জ করে ফেলতে পারবেন। গুগল ফন্টটা আবার যদি একটু দেখি, আপনাদের গুগল ফন্টে কারো কারো প্রবলেম হচ্ছিল, গুগল ফন্টস যদি যায়, দেখেন একটু খেয়াল করিয়েন গুগল ফন্টসের এখানে ধরেন আপনি এই ফন্টটা নিতেছেন, রোবোটো, এই রোবোটো ফন্ট আপনি সিলেক্ট করছেন। হ্যাঁ, সাপোজ এখানে দেখেন রোবোটো ফন্টের অনেকগুলো অপশন আছে। কি কি আছে? লাইট আছে, তারপরে নরমাল আছে, মানে নরমাল, রেগুলার, মিডিয়াম, তারপরে বোল্ড, ব্ল্যাক, এগুলো সবই আছে। তো আপনি হ্যাঁ, এই যে সিলেক্ট করলেন আপনি, দেখেন চলে আসছে না? সিলেক্ট করলেন, চলে আসছে। এখন শুধুমাত্র আপনি বোল্ড নিয়েই কাজ করতে পারবেন, রোবোটো ফন্ট দিলে শুধু বোল্ড। এখন যদি আপনি এটার মিডিয়ামও যদি কি বলে রেগুলার দরকার হয়, তাহলে এটাও সিলেক্ট করতে হবে। যদি আপনার মিডিয়াম দরকার হয়, তাহলে এটাও সিলেক্ট করতে হবে। দেখেন এখানে কিন্তু এই যে 700 500 এগুলা সংখ্যা আসতেছে, এভাবে দিতে পারেন। এখন মনে করেন এটা নিয়ে আপনি কাজ করতেছেন, করতে করতেই এটা আপনি কিন্তু ওয়েবসাইটে অ্যাড করে ফেলছেন, বা কোনোভাবে আপনার আরেকটা ফন্ট পছন্দ হয়েছে, এই ফন্টটা কিন্তু সিলেক্ট অবস্থায় আছে। আপনার মনে করেন রোবোটাস ওপেন সেন্স পছন্দ হয়েছে, তাহলে এগুলা যদি আপনি মানে কি বলে ক্লিয়ার করে না নেন, ক্লিয়ার না করে এটাও আপনি সিলেক্ট করতেছেন, দেখেন আপনার একসাথে একটার ভিতরে দুইটা ফন্ট সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, একসাথে আপনি দুইটা ফন্ট এখানে চলে আসতেছে, মানে একটা লিঙ্কেই। বুঝতেছেন? এটার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন। যখন আপনারা এখানে সিলেক্ট করবেন, দেখবেন যে কয়টা জিনিস আসতেছে। এই যে দেখেন এখানে আমার উপরে দেখেন, এই যে এখানে দুইটা ফন্ট চলে আসছে, একটা রোবোটো, একটা ওপেন সেন্স। ঠিক আছে, এগুলো আপনারা রিমুভ করলে দিতে পারবেন। এই যে দেখেন চলে গেছে। এখানে আপনার কয়টা নিতেছেন, এই যে ডান পাশে এখানে দেখাচ্ছে। তো এটার ক্ষেত্রে আপনারা একটু সতর্ক থাকবেন যাদের প্রবলেম হচ্ছে। আর যাদের প্রবলেম হচ্ছে না, মাশাআল্লাহ, তো ভালোই। আর আপনারা চেষ্টা করবেন, এখানে দুইটা ওয়েতে ফন্ট নেওয়া যায়, একটা হলো লিংক আর একটা হলো ইম্পোর্ট। আপনারা চেষ্টা করবেন সবসময় লিংকের মাধ্যমে। ইম্পোর্ট করে যদি ফন্ট নেন, ম্যাক্সিমাম টাইমে এটা কাজ না করার সম্ভাবনা থাকে, এটা প্রপারলি কাজ করে না, বেশ কিছু প্রবলেমে কাজ করে না। আপনারা আস্তে আস্তে বুঝবেন প্রবলেমগুলো কি। তো শুরুর দিকে আপনারা লিংক নিয়েই কাজ করবেন, এটা খুব ভালোভাবে কাজ করে লিংক। ঠিক আছে, আপনারা যে প্র্যাকটিস করার এই 8GB এটা সবাই প্র্যাকটিস করে তারপরে ব্রেকে চলে যান। আর যাদের প্রবলেম আছে বা কাজের আছে তারা থাকেন, তাদের আমি প্রবলেমগুলো সলভ করে দিব। আর যখন ব্যাক করবেন সবাই, তখন আমরা কাস্টম ফন্ট নিয়ে কাজ করব। যেমন এখন ফন্ট আছে ওপেন সেন্স, আপনার নিজের নামে আপনি একটা ফন্ট কিভাবে বানাইবেন, কাস্টম আপনার নিজের ফন্ট, আপনার মতো করে একটা ফন্ট বানাইবেন, ওইটা নিয়ে আমরা এরপরে কাজ করব ব্রেকের পরে। হ্যাঁ, আপনারা যার দরকার ব্রেকে যাইতে পারেন, আর যার আমার সাথে দরকার আছে কাজের থাকতে পারেন। ভাই আমরা একটু ব্রেক থেকে আসি। হ্যাঁ শিওর, যার দরকার চলে যেতে পারেন, সমস্যা নাই। আর যে কাজ করতে চান আমার সাথে, যার প্রবলেম আছে, তারা আমাকে চ্যাটে একটা মেসেজ দিলে আমি তার সাথে কথা বলতে পারবো, কাজ করতে পারবো। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, এখন তো সবাই মনে হয় ইয়েতে যাবে স্যার, আপনি কি টিফিনে যাবেন? আমি যাব না। শিরিন আক্তারের মেইলটা আমি একটু পরে সেন্ড করে দিচ্ছি। হ্যাঁ, একটা ফন্ট নিয়ে আমরা এখন কাজ করতে পারি। ধরেন আমরা একটা ফন্ট নিব। স্যার মনে হয় প্রেজেন্টিং আবার হয় নাই। হ্যাঁ, দেই নাই। আচ্ছা, প্রেজেন্টিং দেন ভাই, ওইটা দেন, স্ক্রিন শেয়ার করেন স্যার। দিলাম। খুশি হলাম, সবাই খুশি? আমি খুশি, বাকিদের অবস্থা তো জানি না। আচ্ছা, আমরা এখন যেটা করব এটা হলো, ধরেন এই যে আপনারা ওয়েবসাইটটা বানাইতেছেন,
এই ওয়েবসাইটটার কথায় যদি চিন্তা করেন, আমি যদি একটা ফন্ট চুজ করি, ফন্ট পরে আগে একটা ইমেজ, সব হরর কে স্যার নিলাম আর কি। আল্লাহ এখানে আমি ইমেজটা জাস্ট একটু চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, তো একটু হরর হরর একটা ভাব নিয়ে আসার চেষ্টা করতেছি, যদিও আসতেছে না। তো আমরা চেষ্টা করব এখন হলো এই যে যে লেখাটা আছে, এই লেখাটাকে এই নর্মাল টেক্সট দিলে কিন্তু আসলে হরর মনে হয় না। আপনারা যদি দেখেন বিভিন্ন হরর যে মুভিগুলো আছে বা হরর যে টেক্সটগুলো আছে, হরর মনে করেন মুভি পোস্টার, আমরা যদি হরর মুভির কথায় চিন্তা করি, এখানে ধরেন এই যে এটা একটা হরর মুভি। হ্যাঁ, এই যে দেখেন টেক্সটগুলা কেমন না, একটু স্বাভাবিক টেক্সটের মতো কিন্তু না হরর মুভির টেক্সটগুলা। তো ধরেন এই ধরনের একটা ফন্ট আপনি এখানে এখন শো করাইতে চাইতেছেন, যেহেতু হররের জন্য কাজ করতেছেন, এখানে শো করাবেন। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটাও আমি ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি। দেখেন এই টেক্সটটা এখন, আচ্ছা এটা এরকম আছে। হ্যাঁ, এই টেক্সটটা আমরা একটা হরর টেক্সট দিতে চাই। তো আমি হরর টেক্সটে আমি ফন্টের জন্য কোথায় যাই? গুগল ফন্ট, তাই না? গুগল ফন্টসে না বলেন তো আপনারা? একটু কথা বলিয়েন আজকে। হ্যাঁ, এখানে গিয়ে বিভিন্ন ধরনের ফন্ট দেখতেছি আমি। এখানে বেশ কিছু ফন্ট আছে, এখান থেকে ফন্ট ইউজ করাটা ইজি। হ্যাঁ, এই ফন্ট দেখতেছি, এই ফন্টগুলো আমার কাছে খুব একটা পছন্দ হচ্ছে না হররের জন্য। তো আমি এখান থেকে ফন্ট নিতে পারলাম না। এখান থেকে ফন্ট যখন নিতে পারলাম না, তখন বিভিন্ন সাইট আছে যারা হলো ফন্ট দেয়, অথবা ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে একটা ফন্ট সেন্ড করলো যে এই ফন্টটা ওয়েবসাইটে ইউজ করার জন্য। তো নর্মালি আপনি কিভাবে ইউজ করবেন? আপনার যে, আচ্ছা আপনারা তো সবাই স্মার্টফোন ব্যবহার করেন, তাই না? সবাই স্মার্টফোন ব্যবহার করেন? জি স্যার, আপনাদের আগে যারা ফোন ইউজ করতো, আচ্ছা আপনাদের হচ্ছে কথা বোঝা যাচ্ছে, আপনাদের ওখানে কথাবার্তা একটু গ্যাঞ্জাম হচ্ছে। আপনারা শব্দ করতেছেন নাকি শব্দ হচ্ছে? গ্যাঞ্জাম না আসলে ভাই, এখানে আড্ডা চলতেছে, বলতে পারি সীমিত আকারে আড্ডা। না, এগুলো তো আসলে উচিত না, আছে না কয়েকজন, উচিত না, উচিত না। আচ্ছা দেখেন, আমরা যেটা করতেছি সেটা হলো এই যে যে ক্লায়েন্ট আপনাকে একটা ফন্ট দিল, এই ফন্টটা আপনি কিভাবে ইউজ করবেন। তো এটার জন্য প্রথমে আপনাকে একটা ফন্ট জোগাড় করতে হবে। হয় আপনাকে ক্লায়েন্ট ফন্টটা কিনে দিবে, ফন্টের অনেক দাম, একটা ফন্টের দাম $500, $1000, $2, $4 থেকে শুরু করে অনেক ধরনের দাম হয়, ফন্টের উপর ডিপেন্ড করে। তো ক্লায়েন্ট আপনাকে ধরেন একটা ফন্ট কিনে দিল, ওই ফন্ট আপনি কিভাবে ইউজ করবেন একটু খেয়াল করেন। হ্যাঁ, প্রথমে আপনি ফন্টটা ডাউনলোড করলেন। তো ডাউনলোড করলেন, অথবা আমি যদি ফন্টটা চয়েস করি, বিভিন্ন ওয়েবসাইট আছে ফ্রি
ফ্রি ফন্ট ডাউনলোড লিখে যদি সার্চ করি দেখবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। আমি যে 1001 ফ্রি ফন্টসে যদি ঢুকি দেখেন এখানে বিভিন্ন ফন্টের ক্যাটাগরি আছে। এখানে এত ভেরিয়েশন আছে ফন্টের যেগুলা গুগলে নাই, গুগলে অল্প কিছু আছে, এখানে অনেক ধরনের ভেরিয়েশন আছে ফন্টের। তো আমি যেহেতু হরর ফন্ট খুঁজতেছি, এই যে দেখেন হরর, এই হরর ফন্টে যদি ক্লিক করি তাহলে দেখেন এই ফন্টগুলোকে একটু হরর হরর মনে হচ্ছে না? এই যে দেখেন যে ব্লাড মনে হয় পড়ে যাচ্ছে এরকম, এই ফন্টগুলো হলো যথেষ্ট হরর আছে। তো এই ধরনের আরো বিভিন্ন ফন্ট আছে, যেমন মনে করেন ফায়ার, এখানে দেখবেন যে মনে হয় আগুন লেগে গেছে, দেখেন ফন্টগুলো দেখেন কেমন। এই ধরনের আপনি বিভিন্ন ধরনের ফন্ট এখান থেকে ইউজ করতে পারবেন। তারপরে মনে করেন আপনি এই যে দেখেন একটা ফন্ট ইউজ করেন এলসিডি ফন্ট, হ্যাঁ এই যে ডট ডট মনে হচ্ছে, ঘড়ির কাঁটার মতো মনে হচ্ছে না? হ্যাঁ, এরকম আপনারা অনেক ধরনের ফন্ট এখানে ইউজ করতে পারবেন। তো আমার যেহেতু এই মুহূর্তে দরকার হলো হরর, তো আমরা হররই চয়েস করব। জাস্ট এগুলো আমরা দেখলাম, হ্যাঁ কত ধরনের এখানে সুন্দর সুন্দর ফন্ট আছে, এগুলো দেখলাম। তো আমি হরর ফন্টে ফেরত যাচ্ছি, এই হরর, এখান থেকে আমার যে ফন্টটা মনে করেন চয়েস হয়, সাপোজ এই যে এই ফন্টটা, এই কি আছে ব্লাডের যে ফন্ট আছে, এই ফন্টটা আমি চয়েস করলাম। এটার জন্য প্রথমে আমাকে ফন্টটা ডাউনলোড করে নিতে হলো। যখন আমি এই ফন্ট ডাউনলোড করব তখন আসলে এই ফন্ট ডাউনলোড করার পরে আমি এখান থেকে দেখেন অনেকগুলা বিষয় পাবো। তো আমার তো এত কিছু দরকার নাই, আমার দরকার হলো এই যে টিটিএফ ফাইলটা। এই টিটিএফ ফাইলটা আমি কপি করে নিয়ে রাখবো হলো আমার ডেস্কটপে বা যে কোনো একটা জায়গায় রাখলাম আমি। তো এখন আমাকে ফন্টটা জেনারেট করতে হবে। ক্লায়েন্ট যদি আপনাকে দেয় এই টিটিএফ ফাইলটা দিবে। এখন কথা হলো আপনারা যখন আপনাদের কম্পিউটারে ভিডিও দেখেন, সেই ভিডিওর যে সাইজ থাকে ওটা অনেক বড় সাইজের ভিডিও থাকে এবং ওটা দেখতে কম্পিউটারের জন্যই বেটার। কিন্তু আপনারা যে ওই যে চায়না মোবাইলগুলোতে যখন ভিডিওগুলো নিতেন তখন কি করতেন? কনভার্ট করে নিতেন, তাই তো? আপনারা কি কথা বুঝতেছেন? আচ্ছা, কনভার্ট করে নিচ্ছেন। কিসের জন্য কনভার্ট করে নিচ্ছেন? শুধুমাত্র আপনাদের ওই মোবাইলগুলোতে যেন ভালো চলে এটার জন্য। তো এখানেও সেম ওয়েতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা এই ফন্টটা পাচ্ছি হলো আমাদের কম্পিউটারের জন্য, মানে কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে দেওয়ার জন্য, কিন্তু আমরা এটা ইউজ করব কোথায়? ওয়েবসাইটে। যেহেতু আমরা ওয়েবসাইট ইউজ করব, ওয়েবসাইটের জন্য কনভার্ট করতে হবে। তো এটার জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে, আমরা ওইগুলা থেকে কনভার্ট করব, এত কষ্ট করতে যাব না। আমরা বিভিন্ন ওয়েবসাইটে জেনারেটর আছে, জেনারেটর একটা জেনারেটর আছে হলো আপনারা লিখবেন ওয়েব ফন্ট জেনারেটর, লিখে গুগলে একটু সার্চ মারেন ওয়েব ফন্ট জেনারেটর লিখে দেখবেন এখানে অনেক ধরনের ওয়েবসাইট আছে, হ্যাঁ যারা হলো ওয়েব ফন্ট জেনারেট করে দেয়। তো আমি আগে একটা থেকে জেনারেট করতাম, ওয়েবসাইটটা কোনটা জানি খুঁজেই তো পাচ্ছি না। ধরেন এটাই, আমিও জানি না এটা কিভাবে দেয়, দেখি শিখি। আচ্ছা, এখানে দেখেন একটা আপলোড ফন্টস একটা অপশন আছে, হ্যাঁ এটাতে যদি আমরা আমাদের যে ফন্ট আছে ওটা আপলোড করে দেই, দেখেন এই যে আপলোড হয়ে গেছে, হ্যাঁ আপলোড হয়ে গেছে। তারপরে হলো আমাকে যেটা করা লাগবে, বেসিক নিব, অপটিমাল নিব নাকি অ্যাকসেপ্ট নিব এটা আমি বলে দিলাম। তো আমি বেসিকই নিলাম, এগ্রি দেই, হ্যাঁ যেটা এগ্রি দিতেই হবে। এই যে বেসিকটা সিলেক্ট করেন অথবা অপটিমাল যেটা সিলেক্ট করা ছিল এটাই থাকুক, সমস্যা নাই। এখানে ডাউনলোড ইউর কিট এটা দেই, দেখি কি আসে। এই যে দেখেন আমাকে ডাউনলোড করে দিতেছে। এটাকে যদি এক্সট্রাক্ট করি দেখি, এখানে দেখেন এই অবস্থায় আছে। তো এই বিষয়টা খুবই সহজ এখন আমাদের জন্য, সেটা হলো আমরা এই যে
তিনটা ফন্ট দিছে বা দুইটা ফন্ট দিছে, এই বিষয়গুলা এখানে আপনি খুঁজে পাবেন। এই যে সিএসএস আছে, সিএসএসটা যদি ওপেন করেন এখান থেকেই খুব ভালো বুঝতে পারবেন। অথবা আপনাদেরকে যে এখানে যে একটা ডেমো দিবে, এই ডেমোটা যদি ক্লিক করেন তাহলে ফন্টটা দেখতে পারবেন। এই যে দেখেন আপনার ফন্টটা এরকম হবে, ওরা বলে দিছে এই ডেমোতে। তো ওরা এটার জন্য কি কি করতে বলছে, স্টেপগুলো একটু ফলো করেন। তো প্রথমে আপনি সিএসএসটা ওপেন করে নিলেন। হ্যাঁ, সিএসএসটা ওপেন করে চেক করে নেন। দেখেন জাস্ট কি করছে, এই যে বিষয়টা আছে এই বিষয়টা কপি করে নিয়ে রাখতে হবে আপনার সিএসএস এ উপরের দিকে। হ্যাঁ, রাখলেন সিএসএস উপরের দিকে, এটা রাখলেন। দেন আপনাকে যে কাজটা করা লাগবে সেটা হলো, এগুলা কিন্তু ফাইল, এই যে এক একটা ফাইল, এই যে দুইটা, এই ফাইল দুইটা আপনাকে কপি করে নিয়ে রাখতে হবে হলো আপনার যে ফাইল আছে সেখানে। যেমন আপনি ইমেজ যদি রাখতে চান, আপনার এখানে ইমেজগুলো রাখতে হতো ঠিক একইভাবে। আপনি এটা রাখলেন হলো সাপোজ এভাবে, তো আসলে বাইরে রাখবেন না, আপনি একটা ফোল্ডারে রাখবেন। ফোল্ডারের নাম দিলে ফন্টস, এবং এই ফন্টসের ভিতরে আপনি এই ফন্টগুলো রেখে দিবেন। ওকে, এখন দেখেন আপনার কাজ মোটামুটি শেষ। এই যে সিএসএস গুলো নিছেন এইগুলা কি পাবে ইউআরএলটা? আপনাকে এটা আছে কোথায়? সিএসএসটা আছে হলো আপনার এই সিএসএস ফোল্ডারের ভিতরে। তো আপনাকে এখান থেকে গিয়ে এটা ব্রাউজ করতে হবে ফন্টসগুলা। তাহলে কি করবেন, এটা থেকে প্রথমে বের হতে হবে। বের হওয়ার জন্য আপনাকে কি লিখতে হয় বলেন, দুইটা ডট একটা স্ল্যাশ, তারপরে ঢুকবেন কোথায়, ফন্টস ফোল্ডারে। দেন হলো আপনি চুজ করায় দিবেন এই ফন্ট। ওকে, ঠিক একইভাবে নিচেরটাও দুইটা ডট একটা স্ল্যাশ, ফন্টস ফোল্ডার, তারপরে সিলেক্ট করায় দিলেন এই ফন্টস। শেষ, আপনার কাজ এই পর্যন্ত শেষ। এখন হলো ফন্টটাকে জাস্ট কল করবেন। কল কিভাবে করে আপনি কিন্তু এই যে দেখেন এখানে জানেন, এটাই লিখে আপনার যেখানে দরকার, যেমন আপনার H1 এ দরকার, আপনি H1 এ এটা ফন্ট ফ্যামিলিতে কল করে দেন। এবার দেখেন আপনার ফন্ট চেঞ্জ হয়ে গেছে। আমি ফন্ট সাইজটা একটু বড় করে দেই, 70 দিলাম। ঠিক আছে, একটু চেঞ্জ হয়ে গেছে, একটু হরর মনে হচ্ছে, ব্লাড আসছে। এরকম আপনারা এখানে অসংখ্য ফন্ট আছে, এগুলো নিয়ে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে কেমন আসে। এটার মার্জিন ধরতেছে, মার্জিন উপর থেকে 0, ডানে বামে 0, নিচে দিলাম হলো 15 পিক্সেল। ওকে, এ পর্যন্ত বুঝলেন কিনা বলেন তো, না কঠিন লাগলো ফন্ট জেনারেট? স্যার আবার একটু ই করে প্রিভিউ দেখান। কোন ঠিকানা থেকে ফন্টগুলো আনলেন? আচ্ছা, আমি ফন্ট ডাউনলোড করলাম হলো ওয়েব ফন্ট ডাউনলোড ফ্রি, এটা লিখে সার্চ করলাম। এই যে এটা যে আসছে এই ওয়েবসাইটটা থেকেই, যে 1001 ফন্টস যেটা আছে এটা থেকেই ধরেন আমি ঢুকলাম। এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনি যেটা থেকে মন চায় আপনি ডাউনলোড করতে পারেন। আমি এটা থেকে করি নাই, আমি কোনটা থেকে জানি করলাম, দাঁড়ান দেখি। ফ্রি ফন্ট ডাউনলোড এটা লিখে সার্চ করি, এই যে এটা থেকেই করছি। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব। হ্যাঁ, এই যেটা থেকে ডাউনলোড করলাম, চ্যাটে দিয়ে দিছি, ওটা থেকে আমি ফন্টটা ডাউনলোড করলাম। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনাদের যেটা দরকার। 3D ফন্টও আছে, মানে একটা ওয়েবসাইট যে কি কত সুন্দর হয় ফন্টের জন্য এটা এখানে দেখলেই বুঝতে পারবেন। দেখেন 3D ফন্ট, আপনি আপনার নাম লিখবেন 3D হয়ে যাবে। এলিয়েন, এই যে এটা কিন্তু একটা ফন্ট, বুঝছেন? এটা এক ধরনের একটা ফন্ট।
এটাও ফন্ট, চিন্তা করা যায়? এগুলা আপনাদের নাম আপনারা লিখছেন, এগুলা ফন্ট, এই যে এগুলা এক একটা ফন্ট। তারপরে এখান থেকে তো ফন্ট জেনারেটই করলেন, বুঝতে পারলেন কিনা আপনারা? আমাদের ফন্টের আরেকটা কাজ আছে, ওই কাজটাও আমি আজকেই দেখায় দেই। আপনারা ফন্ট অসাম নাম শুনছেন? ফন্ট ধরেন আমি যদি একটা ওয়েবসাইটে যাই, আচ্ছা আমার ওয়েবসাইটটাতে যদি যাই, যদিও খুবই সিম্পল একটা ওয়েবসাইট, নিজের কাছে লজ্জা লাগে। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো আইকন দেখতে পারতেছেন, তাই না? এই যে দেখেন একটা কলের আইকন, তারপর একটা মেসেজের আইকন, ফেসবুক, টুইটার, স্কাইপে, এই আইকনগুলো আপনারা দেখতেছেন না? আচ্ছা, এই আইকনগুলোর কথা যদি আপনারা চিন্তা করেন, এই আইকনগুলো আপনারা প্রত্যেকটা এক একটা ইমেজ কাটা ছাড়া তো আসলে এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব না। আর ইমেজের একটা সমস্যা হলো কি, আপনার ওয়েবসাইটে যতগুলা ইমেজ থাকে তত আপনার ওয়েবসাইট স্লো হয়। কিভাবে? আপনার ইমেজটা যখন লোড হয় তখন ও সার্ভারের কাছ থেকে পারমিশন নিতে হয়, পারমিশনের জন্য ওয়েট করতে হয়, তো তখন আপনার ওয়েবসাইটটা স্লো করতে থাকে। কিন্তু আপনার ফন্ট, টেক্সট এগুলা ওয়েট করা লাগে না, এগুলা সরাসরি লোড হয়ে যায়। তো আমরা চেষ্টা করব এই আইকনগুলো, যদি আমি মনে করেন এখানে আমার ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে যদি আমি মনে করেন আইকনগুলো ইউজ করতাম, আইকনগুলো ইউজ না করে যদি আমি এখানে কি করতাম, ইমেজ ইউজ করতাম, তাহলে কতগুলো ইমেজ হইতো, কতগুলো সার্ভার রিকোয়েস্ট দিত, একটা বিষয় থাকতো এখানে, আসলে বিষয়টা স্লো করতো। তো এটা আমি না করে কি করছি, বেশ কিছু আইকন ইউজ করছি। তো এই ধরনের আইকনগুলো আমরা কিভাবে ইউজ করব এটা এখন দেখব। হ্যাঁ, সবাই ক্লিয়ার? তো ক্লিয়ার না সবার? আচ্ছা, তো আমি এটার জন্য একটা ওয়েবসাইট আছে, বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইট আছে যারা আইকন দেয় আমাদেরকে। তো একটা ওয়েবসাইট আছে, নাম হলো ফন্ট অসাম। ওকে, এটাই আপনারা ঢুকতে পারেন, ফন্ট অসাম লিখে ঢুকে যাবেন, সার্চ করবেন। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে। তো এখন কথা হলো, এখানে যেহেতু ফন্ট আছে, আমরা যখন ফন্ট ইউজ করি আমাদেরকে প্রথমে কি লাগে, ওই ফন্টটা ডাউনলোড করে নিতে হয়, তাই না? না নিলে কি কাজ করবে? জি না, ওই ফন্টটা ডাউনলোড করে নিতে হয়। তো দেখেন আমরাও এখানে ওটা ডাউনলোড করে নিব। এই যে লেটেস্ট, এখানে দুইটাই আছে, ওদের হলো প্রিমিয়াম ভার্সন আছে। যদি আপনার টাকা পয়সা বেশি থাকে আপনি এখান থেকে কিনে নিতে পারেন, হ্যাঁ, তাহলে আপনি ফিচার বেশি পাবেন। আর যদি আপনি আমার মতো গরিব হন তাহলে ফ্রি নিতে পারেন। তো আমি ফ্রিটাই দেখাচ্ছি আপনাকে প্রথমে। তো দেখেন এখানে যখন আপনি ফ্রিতে যাবেন আপনাকে প্রথমে এরকম অপশন দিতেছে, হ্যাঁ, আপনি এখানে ডাউনলোড করে নেন। এই যে আপনি কি ওয়েবসাইটের জন্যই তো কাজ করবেন, এই যে দেখেন ওয়েবসাইটের কথা বলে দিছে, দিলাম ডাউনলোড, দেখি কি আসে। আসলে আমি জানি না ডাউনলোড দিলাম কি আসবে, এখনো জানি না, জাস্ট আমি ডাউনলোড দিলাম। প্রসেসগুলো মনে রাখবেন। আর এই কাজটা এমন না যে আপনি দেখলেই করে ফেলতেছেন বা বুঝে ফেলছেন, এমন না। এটা হলো একটার পর একটা প্রসেস, যে কোথায় থেকে কি করতে হচ্ছে দেখতেছেন, কাজ করতেছেন, বাসায় যাবেন, ভিডিও ডাউন করবেন, ভিডিও দেখবেন আর কাজ করবেন। আদারওয়াইজ আপনারা ভুল করার সম্ভাবনা অনেক বেশি এই আজকের ক্লাসটাতে আপাতত। হ্যাঁ, ভিডিও অন করবেন আর কাজ করবেন। তো দেখেন পরে এক্সট্রাক্ট করলেন, এক্সট্রাক্ট করে এইগুলা পাইলেন, এত অনেক কিছু পাইছেন। হ্যাঁ, তো আপনার এত কিছু দরকার নাই, আপনি এখান থেকে দুইটা ফোল্ডার, একটা ফোল্ডার নেবেন, এই যে ওয়েব ফন্টস, এই ফোল্ডারটা কপি করে নিয়ে যাবেন হলো আপনার ওয়েবসাইটে রেখে দিবেন। ঠিক আছে, এখানে এই জায়গায় রেখে দিলেন, আপনার আর কোনো এখানে আর কোনো কাজ নাই। তারপর আপনার দরকার হলো এখান থেকে এই যে সিএসএস যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা দরকার। এখান থেকে অনেক কিছু আছে, যেহেতু আপনি এত কিছু আপনার বোঝার দরকার নাই এই মুহূর্তে। আপনি এই যে দুইটা আছে না, এই দুইটা থেকে যে কোনো একটা ফাইল নিলেই কাজ করবে। তো আমি যদি এই ফাইলটার কথা চিন্তা করি, all.css, এটাতে আমাকে 72 KB জায়গা নেবে।
আর তারপরেরটা নিবে হলো 58 কেবি, যেটা আমার একটু জায়গা কম নিবে ওটা ইউজ করাটাই বেটার, আমি এটাই নিলাম। কপি করলাম, দেখেন এটা রাখছে কোথায়, সিএসএস এর ভিতরে, তাই না? আমরাও নিয়ে এটা আমাদের সিএসএস এর ভিতরে রেখে দিব। ওকে, ওয়েব ফন্টসটা নিলাম আর অল মিন ডট সিএসএস এটা নিলাম। এখন হলো অল মিন যেহেতু আমি রাখছি, এখানে আমি কি করব, একটু লিঙ্ক করায় দিব। আমার যে স্টাইল ডট সিএসএস আছে ঠিক তার উপরে লিঙ্ক করাবেন, লিঙ্ক রেল। আচ্ছা, এটা আমি একটু কেটে দেই তাহলে আপনারা দেখতে পারবেন আরামে। রেল স্টাইল শিটটা না, STYLE স্টাইল শিট, href css এর ভিতরে মিন ফাইল যেটা আছে এটা। ওকে, কাজটা হয়ে গেছে। আপনার আর কিছুই করা লাগবে না। এখন হলো আপনি আপনার এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে ঢুকবেন, এই যে আইকনস, ওটা হলো আপনি কনফিগার করে নিলেন। এখন হলো আইকনসে ঢুকবেন, দেখেন এখানে কত ধরনের আইকন আছে, আপনার কি আইকন দরকার আপনি খালি এখানে লিখবেন আর ইউজ করবেন। মনে করেন আপনার আইকন দরকার হলো এই যে অ্যাপেলের আইকনটা দরকার, ক্লিক মারেন অ্যাপেলের আইকনের উপর নিয়ে এই যে দেখেন একটা আই ট্যাগ দিছে, এই আই ট্যাগটা কপি করলেন, ক্লিক করলেই কপি হয়ে যাবে। কপি করে আপনার HTML এর আপনি কোথায় শো করাইতে চান, এই তো চলে আসছে অ্যাপেলের সাইনটা। এখন আপনারা ইচ্ছা করলে এটাকে CSS ও করতে পারবেন, যেমন আই ট্যাগ। আপনার যে CSS আছে দেখেন, আপনি লেখেন এখানে এই যে বক্স 1 এর মধ্যে যদি আই ট্যাগ থাকে, কালার আপনি দিবেন হলো ইয়েলো, তারপরে ফন্ট সাইজ দিলেন হলো 50। কোনো সমস্যা আছে? এটা বড়ই দেখাবে, দেখছেন চলে আসছে। তারপরে আপনি যদি এখানে এই যে অ্যাপেলের ইমেজটা আছে, ইমেজটা না আপনি অন্য একটা ইমেজ নেবেন, আইকনে যান, আপনি কার ইমেজ দরকার, ফেসবুক লিখে একটা এন্টার মারেন, ফেসবুকের ইমেজ চলে আসবে। এই যে দেখেন ফেসবুক, মেসেঞ্জার সব চলে আসছে। ফেসবুকের ইমেজটা নেন, কপি করলেন, নিয়ে আপনার কোথায় দরকার, HTML এর যে জায়গায় দরকার এই জায়গায় পেস্ট করে দেন, একটা বিয়ার ট্যাগ দেন, তাহলে নিচে নিচে আসবে। ফেসবুক লোগো মাঝখানে আইকনে ক্লিক করে যাচ্ছে, ফেসবুকে ঢুকে লিংক করে দিতে হবে। আহা, এটা কি কোনো কোশ্চেন হইল রে ভাই? এ ট্যাগ দিবেন, কই দিবেন লিংক কোন, ফেসবুকের ভিতরে কোন জায়গায় লিংক দিতে চান, এখানে লিংক করেন, ফেসবুকে যাবে? কারণ আমি এখানে হ্যাশ লিংক দিছি, হ্যাশ লিংক মানে কি ডেট লিংক। এখানে যদি আপনি দেন facebook.com, ও আচ্ছা HTTP আছে, এই যে এখন ক্লিক করলে ফেসবুকে চলে যাবে, যাবে কিনা? এই তো ফেসবুকে চলে আসছে, পারেন নাই? তারপরে মনে করেন আপনার দরকার হলো গুগল ম্যাপ, লেখেন গুগল ম্যাপও লেখা দরকার না, শুধু ম্যাপ লেখেন। কত ধরনের আপনার আইকন এখানে দরকার, আপনি এখান থেকে মোটামুটি সব ধরনের আইকনই পাবেন। এই দেখেন ম্যাপের কত ধরনের আইকন দরকার, মোটামুটি সবই আইকন আছে। এই যে চলে আসছে। এখন এই লেখাটাকে আপনি রেড করতে চান, ধরেন এই যে আইটেকের যে এই যে ক্লাসটা আছে এই ক্লাসটা রেড হবে, কার ভিতরে বক্স 1 এর মধ্যে যদি এই ক্লাসটা থাকে তাহলে কালার রেড। পারতেছেন? ফন্টসাম খালি কি আপনি একলাই বুঝলেন আর কেউ বুঝে নাই? স্যার স্যার জি স্যার। ওই বিয়ার ট্যাগ কেটে দেওয়ার পর কি স্যার সাইডে সাইডে চলে গেল? বুঝিনি। আর ওই বিয়ার ট্যাগ কেটে দেওয়ার পর সাইডে সাইডে চলে গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ার দিলেই তো নিচে নিচে আসে।
বিয়ার ট্যাগটা আমি কেটে দিছি, সেজন্য পাশাপাশি চলে আসছে। এটা তো HTML এর জিনিসপত্র। আচ্ছা, এখন দেখেন এটাতে আরো কিছু বিষয় আপনারা ইচ্ছা করলেই কাজ করাইতে পারেন। যেমন আমি যদি এই যে দেখেন ক্যামেরার ইমেজ, তারপরে এগুলা আর একটু মোটা তাজা করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে, হ্যাঁ, আপনারা ইচ্ছা করলেই এগুলা ইউজ করতে পারেন। এগুলা দেখেন, এই ওয়েবসাইটটা যদি দেখেন আপনাদের অনেক কাজ কমে যাবে, অনেক কিছু করতে পারবেন এখান থেকে। দেখেন কে কতটুকু কি ইউজ করতে পারেন। ফেসবুক লিংকে, হ্যাঁ, ফেসবুক লিংকে ফেসবুক আইকনে ক্লিক করে তো আমার প্রোফাইল আছে, ওটা কিভাবে আনবো? স্যার কে আপনি কোশ্চেনটা করলেন? তোমার প্রোফাইলের ইউআরএল দিয়ে দিবা। টিএস দেলু দেলোয়ার। আচ্ছা, এখানে কি কিসের ইউআরএল দিবেন দেখেন তো দেলোয়ার। ফেসবুকে। তাহলে এখানে যদি আপনার ইউআরএলটা দেন তাহলে আপনার ওখানে যাবে না? আপনার প্রোফাইলের ইউআরএল বুঝেন তো নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে ওখানে ওটা পেস্ট করে দিলেই আপনার প্রোফাইলে চলে যাবে। আচ্ছা, দেখেন তো এই যে অ্যানিমেটেড আইকন বলতে একটা কথা আছে, এখানে ক্লিক করলাম আমি, দেখি এমন আইকন কিভাবে আসে। স্যার আপনাদের দোসরা সফটওয়্যার ওয়েবসাইটে ব্যবহার করছেন। এটা আসলে কিছুই না, এখানে একটা স্পিনিং একটা ক্লাস আছে, ওই ক্লাসটা অ্যাড করে দিলে এভাবে ঘুরতে থাকে। এই যে ঘুরতেছে না, দেখতেছেন? আপনি ইচ্ছা করলে এই অ্যাপেলকেও ঘুরাইতে পারবেন। দেখেন এই যে দেখেন এখানে একটা এক্সট্রা ক্লাস আছে, FA-স্পেন। এটা আপনি অ্যাপেলে দিয়ে দেন, অ্যাপেল ঘুরবে। ঘুরতেছে, যদিও খারাপ লাগতেছে অ্যাপেল ঘুরতেছে বিষয়টা, হ্যাঁ, অ্যাপেলটা ঘুরাই দিছি। অ্যাপেলটা ঘুরাই দিছি, দেখছেন? তারপরে দেখেন এখানে আছে, স্যার ওই ডট ডটের ঘোরানোটা বন্ধ করে দেন। কার এই যে পরে যে নিচে কারটা বন্ধ করে দিব বলেন? ওই লাস্টে যেটা করতে। হ্যাঁ, এটা কি করবেন, বন্ধ করবেন? এই যে ক্লাসটা উঠায় দেন। মূলত আমি বোঝাতে চাচ্ছিলাম ওই যে যে লেখাটা আছে ওই লেখাটায় ক্লাসটা এইটা ঘুরায়, ওই ক্লাসটা দিলেই এটা ঘুরতে থাকে। আচ্ছা, তারপরে দেখেন আরো কিছু বিষয় এখানে আছে, এই যে এদিকে একটু খেয়াল করেন, খেয়াল করলে অনেক কিছু বুঝবেন। লিস্ট অফ আইকনেতে দেখেন এক্সাম্পল তো দেওয়াই থাকে। এই যে দেখেন একসাথে লেখা এবং একসাথে এটা ইউএলএলআই দিয়ে, যদি আপনারা ইউএলএলআই তে আপনারা কি কাজ করছেন এতদিন বলেন তো? শুধুমাত্র আপনাদের যে লিস্ট অ্যালাইনগুলো আছে এগুলা নিয়েই কাজ করছেন। এখন দেখেন লিস্ট অ্যালাইনগুলোতে কিভাবে এইটা ইউজ করবেন। দেখেন আমি অ্যালাইন এই যে ইউএলটাই যদি কপি করি, পুরো ইউএলটা কপি করে নিয়ে আমি এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, আমি এটাকে একটু ফ্লেক্সিবল করে দেই, যে হাইটটা ছেড়ে দিই, তাহলে বড় হবে। উইডথটা 600 করে দেই। দেখেন, ওহো, এটা এরকম হয়ে গেছে কেন? কারণ আমি ওই এটা বাড়ায় দিছি, যে ফন্ট সাইজটা বাড়ায় দিছি। একটা কাজ করি, এটাকে এটার বাহিরে রাখি। দেখা যায়? দেখতে কষ্ট হচ্ছে আপনাদের? কালারটা চেঞ্জ করে দেন। হ্যাঁ, কালারটা চেঞ্জ করে দিতে পারি। তো আপনাদের যেহেতু দেখতে কষ্ট হচ্ছে, আমি একটা কাজ করতে পারি, বক্স 2 এর ভিতরে এই কাজগুলো করি। আমি আরেকটা কাজ করি বক্স 2 এর ভিতরে, আপনাদের জন্য কষ্ট না হয় বুঝতে। আচ্ছা, বক্স 2 কে আমরা একটু ডিজাইন করি। উইডথ 800, মার্জিন অটো, প্যাডিং কি দিব বলেন তো? 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। আচ্ছা,
এখন বুঝতে কষ্ট হবে না, তাই না? দেখেন তো আইকন সহ আপনারা নিয়ে আসতে পারতেছেন কিনা এরকম লিস্ট ইউএলএলআই। হ্যাঁ, এখন মনে করেন এটা কপি করে নিয়ে আসছেন, আইকন নিয়ে আসছেন, ভালো কথা। এখন আইকনগুলো আপনারা চেঞ্জ করে দেন। প্রথম আইকনটা দিলেন হলো এটা জারি আছে থাকুক, আমি ফেসবুকের আইকন ইউজ করব। দেখেন তো চেঞ্জ হয়েছে কিনা। কার ফেসবুকের প্রোফাইল কার? কোন দেলোয়ারের, তাই না? ডিএস দেলু। দেলোয়ার কি খুশি? আচ্ছা, তারপর আপনাদের কি কার আইকন ইউজ করা দরকার? টুইটারের ইউজ করেন, ইনস্টাগ্রামের ইউজ করেন, কোনো সমস্যা নাই, যার যে আইকন দরকার। লিস্টে পাইলেন এই যে ফিক্স টুইট আইকন আছে, এগুলো একটু স্টাডি করলে আপনারা অনেক কিছু পাবেন। এই যে দেখেন কত সুন্দর সুন্দর আইকন আছে। তারপরে অ্যানিমেটেড আইকন তো দেখলেনই আপনারা, এই যে ঘুরতেছিল, স্পিনিংগুলা ঘুরতেছিল, এগুলা কিভাবে করাইবেন এগুলো একটু দেখিয়েন। হ্যাঁ, বুঝতেছেন না বোরিং হচ্ছেন বলেন তো? বোর না, আসলে বুঝতেছিলাম না। বোরিং বলতে ভাই একটু ঝামেলা হয়ে যেত। ঝামেলা না, এটা হলো কি মানে কি হয়েছে এতদিন তো আপনারা তো এতদিন করে কাজ করছেন, কিভাবে কোডিং করে করে কাজ করছেন, তাই না? এখন আমরা যেটা করতেছি সেটা হলো এইগুলা মানে এটা কোডিং এরই অংশ। আর কি মানে এত কষ্ট করে না করে জাস্ট হলো কিভাবে এগুলো অপশন আছে অনলাইনে, কিভাবে আমরা ওগুলো নিয়ে কাজ করতে পারি এটা। তো আমি আপনাদের কাছ থেকে 5 মিনিটের জন্য একটু ব্রেক নেই বিষয়গুলো। হ্যাঁ, বিষয়টা হলো আপনি একটা ফন্ট নিয়ে কাজ করতেছেন, ওই ফন্টটা আপনার পিসিতে নাই, তাহলে ওই ফন্ট কি করতে হবে? ওই ফন্ট আপনার পিসিতে রাখতে হবে, প্রথম কথা। তো ঠিক সেইমভাবেই আপনি একটা ফন্ট আপনার ওয়েবসাইটে রাখতে চাচ্ছেন, কিন্তু ওই ফন্ট আপনার তো মানে লোড হবে সবার ব্রাউজারে, লোড হবে সবার ব্রাউজারে যে আছে এমন তো নাই। যেমন মনে করেন আপনারা এরিয়াল ফন্ট এর নাম শুনছেন, টাইম নিউ রোমান ফন্টের নাম শুনছেন। ধরেন কোনোভাবে আমার যে পিসি আছে, আমার পিসিতে এই দুইটা ফন্ট নাই, তো আপনারা একটা কাজ করে পাঠালেন, এমএস ওয়ার্ডে পাঠান, ওয়েবসাইটে পাঠান, যেটাই পাঠান, তাহলে তো ওটা আমার সাপোর্ট করবে না। করবে কি? করবে না। আপনারা একটু কথা বলিয়েন। তারপর আপনারা বাংলা টাইপ করে পাঠাইলেন, কিন্তু আমার পিসিতে ছোটনি এমজি দেওয়া নাই, তাহলে কি আমার পিসিতে কি বাংলা সাপোর্ট করবে? বলেন, আপনারা কি আমার কথা শুনতেছেন? জি না, সাপোর্ট করবে না। জি স্যার, শুনতে পাচ্ছি। সাপোর্ট করবে না। ঠিক একইভাবে আমাদেরকে যেটা করা লাগে সেটা হলো যখন আমরা ফন্টগুলা নিয়ে কাজ করি, আমরা অবশ্যই 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 ফন্টগুলা দিয়ে দিব। কেন দিয়ে দিব? কারণ আমি জানি না যে আমার এই ওয়েবসাইটটা কে ব্রাউজ করবে, কোন ওয়েবসাইট থেকে ব্রাউজ করবে। তো এই ফন্টগুলা দিয়ে দেওয়ার জন্য দুইটা অপশন, একটা হলো গুগল ফন্ট। গুগল ফন্ট তো খুবই ইজি, জাস্ট লিঙ্কটা লিখে দিলেই কাজ করে, আর কিচ্ছু করা লাগে না। আপনারা চেষ্টা করবেন ম্যাক্সিমাম টাইম গুগলের ফন্ট ইউজ করার জন্য। গুগলের ফন্ট যদি হয় মাশাআল্লাহ, ওই সাইটে আর কখনো প্রবলেম করার কথা না। কারণ কি গুগলের যে সার্ভার, এটা নর্মালি আপনার আমার সার্ভারের থেকে অনেক আগে লোড হবে, ওটা নিয়ে কখনোই ঝামেলায় পড়বেন না। গুগলের ফন্ট যদি হয় ওটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত, যদি গুগলে ওই ফন্ট না থাকে, গুগলে সব ধরনের ফন্ট পাবেন না। ম্যাক্সিমাম টাইমে ক্লায়েন্ট আপনাকে ফন্ট দিয়ে দিবে, যেমন ক্লায়েন্টের একটা ফন্ট পছন্দ, ক্লায়েন্ট আপনাকে ওই ফন্টটা দিয়ে দিবে। এখন আপনার ধরেন ক্লায়েন্ট যে ফন্ট দিল ওটা তো ক্লায়েন্ট তো আর ওয়েব মোডে দিবে না, ক্লায়েন্ট দিবে নর্মাল যে মোড আছে ওই মোডে ফন্টটা দিয়ে দিবে। আপনাকে যে কাজটা করা লাগবে সেটা হলো ফন্টটাকে কনভার্ট করতে হবে বা ওয়েব মোডে জেনারেট করতে হবে। জেনারেট করার জন্য বেশ কিছু ওয়েবসাইট আছে, ওগুলা দিয়ে আপনি জেনারেট করে ফেললেন। আমি দেখালাম যেভাবে ওভাবে জেনারেট করে ফেললেন, এটা আপনারা পারবেন, খুবই ইজি। তারপর যে কাজটা করবেন সেটা আপনাদের ওয়েবসাইটে অ্যাড করে নেবেন, দেন পাওয়া যাবে। যেমন আপনারা একটা ইমেজ নিয়ে যদি কাজ করেন, ওই ইমেজটা আপনাদের ইয়েতে রাখা লাগে, ইমেজেস ফোল্ডারের ভিতরে রাখা লাগে। ঠিক একইভাবে যে রেখে কী করতে হয়, লিঙ্ক করাইতে হয়। ঠিক একইভাবে ফন্টটা আপনাদের ওয়েবসাইটের যে কোনো একটা ফোল্ডারে রাখতে হবে। ফন্টস বা ওয়েব ফন্টস যে যার ইচ্ছা রাখলেন, রাখা সারে ওগুলাকে লিঙ্ক করাই দিন, এই ফন্ট পেয়ে গেল। ফন্টের আর কোনো ঝামেলা আছে? এখানে একটা মজার বিষয় আছে, যখন আপনি নিজে ফন্ট জেনারেট করবেন, এই যে ফন্ট যখন আপনি নিজে জেনারেট করেন ফন্ট ফেজ দিয়ে,
তখন এখানে যে নামটা দিবেন এই নামটা আপনি আপনার নতুন ভাবে দিতে পারবেন। যেমন আপনি নাম দিলেন হলো নক এনেকে এলে নকলা ওয়েব ফন্টস। তাহলে এখন যখন কল দিব আমরা এই এটাকে যখন আমরা অন্য কোথাও শো করাতে যাব ঠিক এই নামটাই আমাদেরকে দিতে হবে। এখন লোকজন কিন্তু আর এটা দেখতে পারবে না যে কি ফন্ট ইউজ করছি, লোকজন দেখবে যে এই নামটা দেখবে। দেখেন কেউ যদি ইন্সপেক্ট করে দেখে বাহ এই ফন্টটা তো অনেক সুন্দর, দেখি কি ফন্ট ইউজ করছে। আমি এখান থেকে যখন দেখতে যাব দেখেন আমি এখানে কি দেখব, নকলা ওয়েব ফন্টস। বাহ নকলা ওয়েব ফন্টস এই নামে একটা ফন্ট আছে, মানে আপনি আপনার নামে একটা ফন্ট বানাইলেন। তো আমার চিন্তা কি যে আমি এই ফন্টটা কপি করব। আমি এই ফন্টটা লিখলাম, লিখে গুগলে সার্চ মারলাম, আসলে কি পাবো এই নামে কি আসলে কোনো ফন্ট আছে বলেন তো? আপনারা কি আমার কথা বুঝতেছেন? পাবো না, মানে আপনারা আপনাদের মানে ফন্টের নামটাও আপনারা চেঞ্জ করতে পারবেন যদি ফন্ট ফেজ দিয়েই করেন, কিন্তু গুগল থেকে করলে এটা পাবেন না। ওটা গুগলের ক্রেডিট নিয়ে নিবে, গুগলের নামটা ওরা রাখবে। এখানে এই সুযোগটা আপনাদের আছে। তো একইভাবে ওয়েব ফন্ট গেল, এখন আপনারা ইউজ করবেন হলো ফন্ট অসাম, মানে এই যে সুন্দর সুন্দর আইকন ইউজ করবেন। এই আইকনগুলোর জন্য কি করতেছেন আপনারা, ওই ফন্ট অসামের ওয়েবসাইটে ঢুকে ওরা জেনারেট করেই দিছে আপনাদের জন্য, জেনারেট করে রাখছে। আপনাকে জাস্ট ওটা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে কপি করে যে যে জায়গায় রাখার কথা আমি দেখাই দিয়েছি ওইভাবে রাখবেন। রাখলে আপনাদের ওয়েবসাইটে শো করা শুরু করবে। এটা আর তেমন কোনো কষ্টের কোনো কাজ না। এই পর্যন্ত বুঝলেন কিনা? হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই বডিতে যে ইমেজটা নিয়ে আসছেন কিন্তু আমার ইমেজটা আসতেছে না স্যার, একটু দেখবেন। কি ভুল করছেন দেখান, দেখি আমরা কি ভুল করছেন। আপনারা এই পর্যন্ত বুঝছেন কিনা আগে এটা বলেন, যেগুলো দেখাইলাম। জি স্যার বুঝছি। বুঝছি স্যার, এই পর্যন্ত পরে সমস্যা হলে সমস্যার জন্য আগে প্রস্তুতি নিয়ে রাখছেন। স্যার এখন তো বুঝতেই আছি, মনের মধ্যে যদি কনফিডেন্স না থাকে তাহলে তো সমস্যা। হ্যালো স্যার। হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার দেন দেখি কি প্রবলেম। ও স্যার কোটেশন দেই না, এটা প্রান্ত ভাইয়া ঠিক করে দিছে। আচ্ছা ভেরি গুড। এই পর্যন্ত আপনাদের তাহলে কারো কোনো সমস্যা নাই। এখন আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনাদের যে লেআউটগুলো এতদিন বানাইছেন ওই লেআউটগুলোর মধ্যে ফন্ট ইউজ করবেন, আইকন ইউজ করবেন সুন্দর সুন্দর, যে যেভাবে পারেন। আর আপনাদের ওয়েবসাইটগুলো আরো সুন্দর করার চেষ্টা করবেন। পারবেন না আপনারা? এখন দেখেন অপাসিটি ইউজ করতে পারেন, অপাসিটি ইউজ করতে পারেন, একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর নিয়ে এই ধরনের কাজগুলো করতে পারবেন। এগুলো নিয়ে আপনাদের আর কষ্ট হওয়ার কথা না, তাই না? এখন আমি একটা আপনাদের মজার একটা জিনিস দেখাবো, মেনু। আপনারা যে মেনু বানাচ্ছিলেন ওই মেনুটা আপনাদেরকে একটু দেখাই। ধরেন আমি একটা বক্স নিলাম, মেনু। স্যার স্ক্রিন শেয়ার দেই নাই? আচ্ছা আবার নতুন করে লিখি তাহলে। আচ্ছা এখানে আমি একটা নিলাম মেনু, মেনু না তো মেইন ন্যাব নিলাম। মেইন ন্যাব নিয়ে মেনু কিভাবে দেয়? ইউএলএলআই না? জি স্যার ইউএলএলআই। হোম, অ্যাবাউট, হোম অ্যাবাউট, তারপরে কি থাকে? সার্ভিসেস, স্যার সার্ভিসেস, সার্ভিসেস, কন্টাক্টস, এফএকিউ, এফএকিউস, কন্টাক্টস। কন্টাক্টস। এই কয়েকটাই থাকুক আমার।
তাহলে আমি মেইন ন্যাপকে প্যাডিং দেই হলো 10 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই যেন বুঝতে পারেন যে আমরা এটা কাজ করতেছি, তাই না? চলে আসছে মেনুটা মাঝখানে। আচ্ছা, এটা একটা হাইট দে, উইডথ দিয়ে দেই, না হলে তো বড় হয়ে যাচ্ছে। উইডথ দিলাম হলো 600 পিক্সেল, মার্জিন 0 অটো। ঠিক আছে, মাঝখানে এসে এখন এগুলা কি করব আমরা? যদি এগুলাকে আমরা এই যে এলআই গুলাকে, এই ডটের যেগুলো আছে ডটগুলা যদি আমরা ফেলে দিতে চাই, কি লিখি বলেন তো? লিস্ট টাইপ, কার লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল টাইপ নান, লিস্ট স্টাইল নান। এখন যদি পাশাপাশি নিয়ে আসতে চাই তাহলে কি করব? এগুলা যে উপর নিচে আছে, একটা একটা করে আছে, এখন মেনু তো পাশাপাশি থাকে, কি করব? স্যার ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স দিলাম। এখন একদম লাইকে লাইকে গেছে, একটু গ্যাপ দিব। স্যার প্যাডিং রাইট, আচ্ছা এলআই এ, প্যাডিং উপরে নিচে দিলাম হলো 8 পিক্সেল, ডানে বামে দিলাম হলো 15 পিক্সেল। আচ্ছা হইছে এই পর্যন্ত। এখন আমরা প্রত্যেকটা এ ট্যাগে সুন্দর একটা কালার দেই, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হলো সাপোজ গ্রিন। ও সুন্দর, তাই না? সুন্দর না? গ্রিন কালার চলে আসে সবারই। তাহলে কালারটা কি করতে দরকার? হোয়াইট করা দরকার, তাহলে আরো সুন্দর লাগবে। চিকচিক করতেছে এখন। হ্যাঁ, এখন এইদিকে একটা দেখেন প্যাডিং আছে ইউএল এর, ওই প্যাডিংটা বন্ধ করে দেই আমরা। মার্জিনটা সহ বন্ধ করে দিলাম, প্যাডিং মার্জিন সবই বন্ধ। এখন হলো এটা আছে, এটাকে আমরা মাঝখানে নিয়ে আসতে যদি চাই, মাঝে নিয়ে আসার জন্য আমরা কি লিখি মনে আছে? আর মার্জিন 0 অটো, ওই সরি স্যার, জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই ফ্ল্যাক্সের ভিতরের জিনিস মাঝখানে নিয়ে আসতে হলে জাস্টিফাই অ্যালাইন সেন্টার। ঠিক আছে এই পর্যন্ত। এখন দেখেন এই যে আমি কি করতেছি, মেনুগুলা ব্রাউজ করতেছি। আর আমরা যদি এদের ওয়েবসাইটের মেনুগুলোর কথা চিন্তা করি, দেখেন কালার চেঞ্জ হয় মাউস পয়েন্টারটা নিয়ে গেলে, চেঞ্জ হয় না? লিংক করানো হয় না, এটা এইজন্য এরকম হইতাছে। তাই নাকি? লিংক তো করাইছি, লিংক করানো হয়েছে, এই যে লিংক করাইছি, এটা এক দিছি, তারপরও আমাদেরটা হচ্ছে না। কেন হচ্ছে না স্যার? ওইগুলো ওই স্যার মেনুগুলো তো লিংক করানো হইতো না স্যার, ওটা সিএস এর লিংক করানো হয়েছে। লিংক তো করাইছি, যে হ্যাশ লিংক দিছি। আচ্ছা আপনি বলতেছেন যে https কেন এমন দেই নাই? স্যার এরকম লিংক করতে হবে না? এরকম লিংকই করাই, দেখি হয় কিনা। না হয় না তো। এটা আসলে ডিপেন্ড করে হলো সিএসএস এর উপর। তো আমরা একটু সিএসএস লিখি। এই যে এই ট্যাগ আছে না, জি স্যার, এটার উপরে একটা কলন দিয়ে হভার লিখলাম। হভার মানে কি জানেন? মাউসটা যখন এটার উপরে নিব, এটাকে বলা হয় হলো হভার। তখন আমি বলে দিলাম ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে হলো রেড। জাস্ট এই পর্যন্ত, আর কিছু লিখিনি। দেখেন এবার আমি ধরি, চেঞ্জ হয়? জি স্যার। বুঝতে পারলেন? কিন্তু স্যার ওই হোম অ্যাবাউটটা ক্লিক করলে স্যার অন্য পেজে নিয়ে যাবো, ওটার জন্য আমাদের লিংক করতেই হবে, তাই না? হ্যাঁ, লিংক যখন দরকার হবে লিংক করব, কিন্তু আমরা এই মুহূর্তে যখন আমাদের লিংক দরকার হবে না, কিন্তু আমরা এই ট্যাগ ইউজ করব। ওই মুহূর্তে আমরা কি করি, একটা ডেড লিংক দিই এই হ্যাশ দিয়ে, তাই না? আপনারা ঠিক আছে, কিন্তু বললাম যে এই যে মানে মাউস নিয়ে গেলে যে কালার চেঞ্জ হয়, এটা কি দিয়ে করে বুঝতে পারলেন তো? জি স্যার, হভারটা বুঝছেন আপনারা? এই যে দেখেন এটা একটা কলম দিয়ে
হবার হবার লিখে দিলেই এটা কাজ করতেছে। স্যার হুবারে শুধু কালার দিলে কি টেক্সট কালার চেঞ্জ হবে? হ্যাঁ, যেমন আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি দিবেন, আমি ব্যাকগ্রাউন্ড কালার না দিয়ে যদি এটা দিতাম, আমি মনে করেন এটা কালার দিলাম হলো ব্লু। নরমালি কি আছে, কালারটা হোয়াইট আছে, এই যে ব্লু হয়ে গেল। কোনো বুঝতে পারতেছেন? অথবা মনে করেন আপনি এরকম কিছু একটা দিলেন, হাস্যকর একটা জিনিস দেন, ফন্ট সাইজ দিলেন হলো 60 পিক্সেল। নরমালি কিছু একটা আছে, নরমালি 40-45 বা একটা ফন্ট সাইজ আছে। হ্যাঁ, আপনি এবার হবার করেন, দেখেন ফন্ট সাইজ বড় হয়ে গেছে। বুঝতেছেন? স্যার আমি ব্যাকগ্রাউন্ড কালার আর শুধু কালার দুটো একসাথেই কি দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন। মানে বিষয়টা হলো এখানে আপনারা যা কিছু লিখতে পারতেছেন সেম সব জিনিসই এখানে লিখতে পারবেন। জাস্ট আপনাদের যেটা দরকার সেটা খালি এখানে লিখে দেন। এই যে টমেটো কালারটা জানি কার, টমেটো কালার দিলাম ব্যাকগ্রাউন্ড, আর হলো টেক্সট ডেকোরেশন নান, তারপরে দিলাম হলো কালার দিলাম হলো গ্রিন, আর কি কি দেওয়া যায় দিয়ে দেই। তারপরে এই পর্যন্তই থাক আপাতত। দেখেন এবার কি কি চেঞ্জ হয়, দেখছেন কালার চেঞ্জ হয়েছে, বড় হয়েছে, সবই করতে পারতেছি না আমরা। ফন্ট সাইজটা চেঞ্জ করা আসলে যুক্তিযুক্ত না, হ্যাঁ, এটা আসলে অযৌক্তিক একটা বিষয়, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দেখাইছি। আপনারা এই কাজটা করিয়েন না আবার। হ্যাঁ, স্যার এখানে হোমের উপরে মনে করেন মাউসটা রাখলে আরো কয়েকটা লিস্ট চলে আসে। ও, ওগুলাকে কি বলে বলেন তো? সাব মেনু। এটা হলো মেনু, মেনুর আন্ডারে যদি আরো মেনু থাকে ওগুলাকে বলে হলো সাব মেনু। সাব মেনু আমরা শিখতে পারবো। আমাদের মনে হয় এই কার রে, কার এটা? শামিম ভাই। শামিম ভাই, আপনার তো হেডফোন মনে করেন কিনা বই, আমাদেরকেও কিনাই দিতে হবে, জরিমানা ধরবো। আচ্ছা দেখেন, আমরা এই হবারটা শিখে ফেলছি, সাব মেনুটা আমরা শিখবো, আর 2-1টা ক্লাস গেলে সাব মেনু বানানো শিখে যাব। দেখেন তো আপনারা মেনু বানাইতে পারবেন কিনা। এখন মেনু তো অলরেডি বানাইতে শিখে গেছেন, এর আগের যে হোম টাস্কটা ছিল ওটাতে আপনাদের মেনু ছিল। তো ওই মেনুটাতে আমরা হবার ইফেক্ট দিছিলাম না, মেনুটা অতটা সুন্দর হয়েছিল না। এখন কি করতে পারবো আমরা, মেনুটাকে আরো সুন্দর করতে পারবো। পারবো কিনা? জি স্যার পারবো। কনফিডেন্স আছে? জি স্যার কনফিডেন্স। আচ্ছা, তো আমি এবার একটু চেষ্টা করি মেনুটাকে একটু সুন্দর করার। হ্যাঁ, মেনুটা নরমালি আমি এখানে কালারটা দিতে চাচ্ছি না, টেক্সট ডেকোরেশনটা আমি দেই, নান করে দেই। যখন হবার করবে তখন হলো কালার যা আছে তাই থাকুক। যখন হবার করবে তখন হলো ব্যাকগ্রাউন্ডটা এটা না দিয়ে মানে রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি। এই যে এটা আছে না, এটা রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড, যে গ্রে এর রিলেটেড কি হয়, লাইট গ্রে অথবা ডার্ক গ্রে একটা দিয়ে দিলাম আর কি, লাইট গ্রেটা দিলাম। দেখেন একটু হালকা, হ্যাঁ, খুব একটা চেঞ্জ দেওয়া লাগে না, হালকার উপরে কিছু একটা দিলেই সুন্দর লাগে। ডার্ক গ্রেটা যদি দেই আমি, ওকে, এবার হালকা একটু চেঞ্জ দেওয়া যায়, অনেক বেশি চেঞ্জ দিলে চোখে লাগে। যেমন কালার আছে হলো ধরেন কালার কি আছে, লাল এবং সবুজ, এই দুটার যদি কম্বাইন করেন লোকজন বুঝবে এটা বাংলাদেশে গভর্নমেন্টের ওয়েবসাইট, তাই না? এখন মনে করেন আপনি কালার কম্বিনেশন দিলেন হলে, যেমন এখানে আমি দিছি এই কালার কম্বিনেশন রেড, তারপর ইয়েলো, এই ধরনের যখন মাল্টিপল কালার থাকবে তখন আপনাকে দেখেই লোকজন বুঝে ফেলবে এটা ওয়েস্ট ইন্ডিজ অথবা আফ্রিকার কোনো কান্ট্রির জন্য ওয়েবসাইট বানানো, কারণ ওদের চয়েসগুলো কিছুটা এরকম। বুঝতে পারছেন? আপনার কি কথা শুনতেছেন? আচ্ছা, ওদের নরমালি হয় কি একটু কালার কম্বিনেশন ভালো হয়। আমি এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি আমি সবচাইতে কালার কম্বিনেশন ভালো পাইছি হলো ইউকের এক ক্লায়েন্ট ছিল, ওর কালার কম্বিনেশনগুলো সবসময়ই ভালো ছিল। ইনফ্যাক্ট এখনও যে সাইটগুলো ও এর জন্য দেয়, মানে পুরা মানে কাজ করার পরে মনে হয় যে কিছু একটা করছি, এত সুন্দর কালার কম্বিনেশন করে দেয়।
তো ডিজাইন দেয়, বলে দেয় এখানে এই কালার ওখানে ওই কালার, আমরা ওইভাবেই করি। এই ওদের কালার সেন্সটা খুব ভালো লাগে আমার কাছে আর কি। তারপর বাংলাদেশি কিছু কাজেরও কালার কম্বিনেশন মাঝে মাঝে অনেক ভালো হয়ে যায়। এখানেই তো একটু সমস্যা রে, ওয়েবসাইটের লিঙ্কগুলো দেওয়াই তো একটু সমস্যা। কিছু রেস্ট্রিকশন থাকে, কিছু কিছু কাজ আসলে ওইভাবে দেখানো যায় না, কারণ ওরা আবার ভিজিটর কাউন্ট করে কিছু ঝামেলা আছে। তো আমি এমনিতেই একদিন ভিডিও বন্ধ করে আপনাদেরকে আমি কাজ দেখাইতে পারি, যদি আবার আপনারা স্ক্রিনশট নিয়ে ফেলেন তাহলে আমার জন্য বিপদ, বুঝছেন? আচ্ছা আমি দেখাই আপনাদেরকে কালার কম্বিনেশনের জন্য। এই যে এই পেজটা আপনারা রেডি করবেন, এই পেজটা আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। খুব একটা কঠিন হবে না আপনাদের জন্য, আপনারা অলরেডি এর থেকে ভালো ভালো কাজ করছেন। আমি যদি এটা আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে দিয়ে দেই, আজকের দিনের এটাই থাকবে আপনার মূলত হোম টাস্ক। আর বাকি আপনারা যে যতটুকু পিছায়া পড়ছেন ওইটুকু করবেন, বা যে যেটা করতে পারতেছেন না এগুলো আপনারা আপনাদের মতো করে ট্রাই করবেন। আর এর মাঝে আপনারা চেষ্টা করবেন যে আজকে আমরা যেগুলো দেখাইলাম, ফন্ট ফ্যামিলি, তারপরে লেটার স্পেসিং, লাইন, এগুলো দেখাইলাম না, তারপরে বিভিন্ন ধরনের ফন্ট অ্যাড করা, আবার গুগল ফন্টেরও কিছু বিষয় দেখালাম, ফন্ট অসাম, এগুলো দিয়ে একটা প্র্যাকটিস করবেন। আর এটা হলো আপনারা কাজটা করে নিয়ে আসবেন। আর যারা পিছিয়ে পড়ছেন ওগুলো তো করবেনই। আমি আপনাদেরকে বারবার বলতেছি, আপনারা যারা কাজ করতেছেন না এরা কাজ করেন। সিএসএস এ চলে আসছে, সমস্যা নাই, আপনারা এইচটিএমএল করেন, সমস্যা নাই, একটা যেটাই করেন, একটাতে ভালো করতে পারেন আরেকটা করেন, কিন্তু কিছু একটা করেন যাতে করে আপনারা ধরেন একজনে মাইক্রোসফটে চাকরি করবে, আরেকজন করবে গুগলে। এর মানে তো এরকম না যে আমি একদম কিছুই করব না, আমি বাংলাদেশে একটা চাকরি করব। এমন হতে পারে যে কেউ একজন বড় বড় প্রজেক্ট করতেছে, আমি যেহেতু একটু পিছিয়ে পড়ছি, আমি হয়তো বা কিছু লোকাল প্রজেক্ট দিয়ে শুরু করলাম। কেউ তো আমার 2 মাস আগে থেকে আর্নিং শুরু করলো, আমি হয়তো বা 2 মাস পরে শুরু করলাম, হতে পারে, এগুলো কোনো বিষয় না। আপনারা জাস্ট কাজ করেন, কাজ করলেই হবে। হ্যালো স্যার। কে স্যার? আপনি কই থেকে আসলেন বলেন। আর রিফাত, আমি স্যার আসলে আমার একটু নিজের কাজের জন্য, মানে নিজের কাজ বলতে আর কি পারিবারিক কাজের জন্য আমি একটু সমস্যার মধ্যে আছি, তো এই জন্য আমার স্যার জয়েন করতে সমস্যা, আমি বাইরে যা প্র্যাকটিস করতে একটু সমস্যার মধ্যে আছি। আচ্ছা, এই জন্যই স্যার আসলে আমার প্রবলেমটা আমি নিজেই ফেস করতেছি। আমি 2টা ক্লাস মিস করার কারণে স্যার আমি আচ্ছা এখন স্যার আমরা কি করতে পারি? হিজিবিজির মধ্যে পড়ে গেছি। স্যার আমি একটা কোশ্চেন, এই কথাটা যে বললেন যে ছোট ছোট কাজ আর লোকাল ক্লায়েন্ট, স্যার গ্রাফিক্স এর তো মনে বলি আপনার যে প্রবলেম, এটার জন্য আমরা কি করতে পারি, আপনাকে কিভাবে হেল্প করতে পারি? আমার প্রবলেমটা স্যার আমি ভিডিওটা দেখে সমাধান করতে পারবো। দুইটা ভিডিও যদি একসাথে দেখে নেই তাহলে আশা করি যে আমি কভার করতে পারবো। এখন আপনি কি বলতে চাচ্ছেন বলেন। আমি বলতে চাচ্ছি যে স্যার গ্রাফিক্স এ তো মনে করেন ছোট ছোট কাজ করে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এদের এই ওয়েবে কি এরকম ছোট ছোট কোনো কাজ আছে যে করার মতো? ফাইবারে যত কাজ আছে ম্যাক্সিমামই ছোট ছোট কাজ, ফাইবারে বড় প্রজেক্ট খুবই কম হয়, একদিন 2 দিন এরকম প্রজেক্ট হয় ম্যাক্সিমাম। স্যার আমাদের সিএসএস স্যার কতদিন চলতে পারে? সিএসএস আর 5-7টা ক্লাস করব আমরা। তাহলে সিএসএস তো এখন আপনারা তো বোর ফিল করতেছেন সিএসএস, আমি তো বুঝতেছি আপনাদের সিএসএস ভালো লাগতেছে না। আমরা খুব এনজয় করতেছি। না স্যার খুব ভালো লাগে স্যার। তাহলে আপনারা এই হোম টাস্ক এত কম থাকলে আমি কিভাবে আপনাদেরকে আগাবো বলেন? যদি কাজ কম থাকে একটু সময় লাগে কিন্তু ভালো লাগে। বুঝতে যত সমস্যা হোক আমি দেখবো, আপনাদের বুঝতে সমস্যা হলে আমি দেখে দিব। আচ্ছা রিয়াদ কি আছে? জি স্যার। হ্যালো হ্যালো। সুমাইয়া মিষ্টি আসছে আজকে? আচ্ছা ওখানে কি আজান দিচ্ছে না? আজানটা শেষ হোক, সমস্যা নেই। স্যার আমারটা ভেরি লেট জয়েন দিয়া দেন। ভেরি লেট জয়েন নামে কিছু নাই, আসলে ক্লাস শেষ হওয়ার পরে স্যার আপনি জয়েন করছেন, আমার আসলে কিছু করার নাই। আমি আপনাদেরকে দিতে চাই না, আমি 2টা জিনিস আপনাদেরকে দিতে চাই না, একটা হলো নট সাবমিটেড আর একটা হলো অ্যাবসেন্ট। এই 2টা জিনিস আমি মানে যখন একদম আমার হাত পা বাধা পড়ে যায় তখন আমি দেই। হ্যালো স্যার। জি স্যার। আচ্ছা স্যার ঠিক আছে স্যার আমি কাজটা তো আপলোড দিছি। আপনার আইডি কোন স্যার? 18। আপনার কার্ড সাবমিট করার কথা কখন ছিল? আপনি করছেন কখন দেখছেন? আচ্ছা
আপনি নেক্সট দিন থেকে যেভাবেই হোক, হ্যাঁ, কাজটা প্রয়োজনে ওখান থেকে মেইল করে দিবেন। তো আপনার তো নেটের সমস্যা, এত বিপদ। এমডি রিফাত মিয়া, আচ্ছা যান, আপনি কাজ করছেন, কমপ্লিট দিয়ে দিলাম। একটা করছেন তাও কমপ্লিট দিলাম। কাজ করেন আপনারা। এত নোট সাবমিটেড থাকলে কি ভালো লাগে বলেন? আচ্ছা, কেউ একজন একটু কথা বলেন আপনাদের ওখান থেকে, ল্যাব থেকে। হ্যাঁ ভাইয়া বলো। আচ্ছা, সুমাইয়া মিষ্টি কি আসছে ল্যাবে? না, মিষ্টি যাবো না। আচ্ছা, হ্যাঁ জিহাদ মিষ্টি আছে না আজকে? হ্যাঁ জিহাদ আছে। আশরাফুল আলম ভাই কই? আশরাফুল আলম আছে। লেটে আসছেন আজকে। রুমা আক্তার, শামীম মিয়া আসছে, শাকিল হাসান নাই তাই না? মনোহর মিলন নাই, লিওন প্রেজেন্ট, মুনতাহিনা মৌলি প্রেজেন্ট। ওমর ফারুক ভাই কখন আসছেন আজকে? ওমর ফারুক ভাই আপনি কি আছেন? উনি কি ল্যাবে আছে দেখেন তো ওমর ফারুক। জি স্যার আছি তো স্যার, আমি সঠিক টাইমে আসি। আচ্ছা, ভেরি গুড। এমডি রিফাত মিয়া প্রেজেন্ট, কামরুজ্জামান। শান্ত, শান্ত কখন আসছে? শান্ত সকাল থেকে ঠিক আছে স্যার, সময় মতো আসছে স্যার। শিরিন আক্তার আসছে। আচ্ছা, পল্লব জান্নাত কখন আসছে? পল্লব জান্নাত উনি কখন আসছে? 8টার সময় আসছে, 1 ঘন্টা আগে আসছে। আচ্ছা, শরীফা খাতুন মালা উনি কি আজকে আসছে? দেখি না তো মালা আছে 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 আছে। আনিজা আক্তার, আনিজা আক্তার কি ক্লাসে না, ল্যাবে কি? আনিজা, আনিজা আক্তার। জি স্যার আছে স্যার আছে। আজকে মোটামুটি গত দিনের থেকে ইমপ্রুভ হয়েছে। লেট টেট হাবিজাবি দিতে হয় নাই আমাদেরকে। হোম থেকে মাত্র একজন, কিন্তু অ্যাবসেন্টের সংখ্যাটা বাইরে যাইতেছে আপনাদের, বুঝছেন? একটু খেয়াল করিয়েন আপনারা, থাকার চেষ্টা করিয়েন। আপনারা থাকলে আমারই ভালো লাগবে। ক্লাসে জয়েন করলেন, ভালো লাগলো, ক্লাস কথা বলতেও ভালো লাগলো, এই আর কি। আপনারা তো শিখতেছেন না। আপনারা মাঝে মাঝে কেউ কেউ এমনই করে ফেলছেন যে স্যার যতই বকাবকি করুক, তার কাজ বকাবকি করা, সে বকাবকি করে যাবে। আমাদের কাজ, আমরা কাজ করব না, এটাই আমাদের অ্যাম্বিশন, আমরা করবই না, এমন কেউ কেউ ডিসিশন নিয়ে নিয়েছেন। এখন তাদের জন্য আমি আসলে কোনো ওয়েই পাচ্ছি না যে আপনাদেরকে অ্যাক্টিভ করার। কেউ কেউ এমনভাবে ডিঅ্যাক্টিভ হয়েছেন আর অ্যাক্টিভই হইতে চাইতেছেন না, কাজই করতে চাইতেছেন না।